বিশ্ব হবে না সুবহানাল্লাহ আরে একাই বুঝে মগ্ন হয়ে আমি নিরালায় বিশ্বটাকে সাজিয়েছো অতি ভাবে বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি
चाहिए
জিজ্ঞাসা করে তাই ইংলিশ তুমি জানা যাবে ও বলবে না তো জানা যাবে আপনি তুমি বলে দেন তো জানার থেকে আমি পাঠিয়েছি আর আপনি ইংলিশ করে দেন অপ্রভু জানা যাবে ইংলিশ করতে বলে জানা যাবে যাবে কি আপনারা জানা তাহলে আমার ধর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে ধর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে তো আমি আপনাকে নাচিয়ে দিয়ে তোমার সাথে একটা চলে যাব কি লাগে বলে পরে তুমি পাঠানে বাজারে ছেড়ে দরকার নেই
देखो इल्म अर्जन करना चाहिए तो मेरे रसूल को देखो, सलाह अदा करना चाहिए, नमाज पढ़ना चाहिए तो मेरे रसूल को देखो, सल्लु राइतु कमा राइतुमुनी युसल्ली। ए যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মতীরা, তোমরা যা করবে সবটাই আমি রাসূলুল্লাহ আমাকে দেখে করতে হবে। এই হালাল বাজারের যুবকেরা, একবার বিবেকের মাথায় হাতটা দিয়ে চিন্তা করে দেখো। আপনার মাথায় হাত দিতে বলছি না গো, আপনার মাথার ভিতরে একটা বিবেক আছে, ওই বিবেকের মাথায় হাতটা দিয়ে চিন্তা করে দেখুন, আজকে কি আমরা রাসূলুল্লাহকে ফলো করছি? আজকে কি আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করেছি? আজকে মুসলমানের ছেলে নাম রেখেছে আব্দুল, আর মাথায় রেখেছে বড় বড় চুল, ও লিখতে পারে না বাপের নাম, চুল কাটছে তেরে নাম। এই যুবকেরা, এটা অনেক আগেকারের মডেল ছিল। এখন যুবক ছেলেরা এমন চুলের কাটিং দিচ্ছে, দুই দিকটা ফাঁকা, দুই দিকটা চাচা, আর উপর দিকটা ঢাকা। এই যুবকেরা, এটা কি আমার রাসূলুল্লাহর চুলের কাটিং হতে পারে? এ নওজোয়ান তরুণেরা, দেখতে পাবেন যে যুবক ছেলেরা ঠিক পড়ছে ছিঁড়া প্যান্ট, ওরাই আবার হুজুরদের ফ্যান, পড়ছে ছিঁড়া প্যান্ট, ওরাই আবার হুজুরদের ফ্যান, ওরাই আবার বড় বড় হুজুরদের ওয়াজ শুনে, ওরাই আবার বলে জামাল ভাইকে না আনলে ওয়াজে চলা দেব না। এই তরুণ যুবকেরা, আপনাদেরকে বলে যায় গো, আপনার জামাটা কেমন হবে? আপনি রাসূলুল্লাহকে দেখুন, আপনি বিয়ে করবেন, আপনি রাসূলুল্লাহকে দেখুন, আপনি কারবার করবেন, ব্যবসা করবেন, আপনি রাসূলুল্লাহকে দেখুন। এই তরুণ যুবকেরা, যা কিছু করবেন যদি আমার রাসূলুল্লাহকে দেখে করেন, ওই দেখাটাতে, ওই করাটাতে আমার আল্লাহ পাক সওয়াব দিয়ে থাকে। আর একটু জোরে বলেন, কি বুঝলেন? যা কিছু করবেন সবটা যদি আমার রাসূলুল্লাহকে দেখে অনুসরণ করে করে, ওটাই হলো ইবাদত। আপনি ব্যবসা করছেন, হার্ডওয়্যারসের দোকান করবেন, ওরে বাপরে, আপনি দেখেছেন পাশে একটা ঘুষের দোকান বিরাট চলে, ওর মতো স্টাইলে করে ফেললেন। কিন্তু আপনার উচিত ছিল ইমাম সাহেবকে, হুজুরের কাছে আলোচনা করা, হ্যাঁ হার্ডওয়্যারসের দোকান আমি করব, কিন্তু কেমন ভাবে করতে হবে, রাসূল কিভাবে বলেছে, কেমন সততার সঙ্গে ব্যবসা করতে হয়, হুজুর একটু আমাকে শিক্ষা দেন। আমি মেয়ের বিয়ে দেব, ইসলাম কেমন ভাবে বলেছে, হুজুর আমাকে একটু শিক্ষা দেন। আমি মেয়ের বিয়ে দিচ্ছি, ওরে বাপরে বাপ, পাশের বাড়ি সলিমউদ্দিন, ও 5 লাখ খরচা করেছে, আমাকে তো 1 লাখ বেশি খরচা করতে হবে। ও তো স্কুলটা পর্যন্ত লাইটিং করেছিল, আমাকে তো একেবারে পিচ রাস্তা পর্যন্ত করতে হবে। এরকম রেসারেসি আছে না? রাগ করবেন না বাপ, অন্যায় গুলি করে নেবেন না। আমি আপনাদের জামালউদ্দিন না গাই, দুটো কোরআন আর হাদিসের কথা বাস্তব দিয়ে বলে যায়। এ তো যুবকেরা, এখানে তরুণেরা, একটুখানি শুনে কে দেন, ইসলাম আগে না হয়, আগে হলো ঈমান, আগে ঈমান তারপরে ইসলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যুবকেরা তরুণেরা, আগে ঈমান তারপরে হলো ইসলাম। খুঁটি একটু ভালো করে বুঝে নেন, ইসলামের খুঁটি, খুঁটি কাকে বলে? প্লাগ, তাই তো? ইসলামের খুঁটি হলো কটা? 5টা, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলুন তো, আপনি 5টা খুঁটি লাগিয়ে কি আপনার বাড়ি কমপ্লিট হয়ে যাবে? তারপরে কি বাকি থাকে? ছাদ ঢালাই বাকি আছে, গাঁথনি বাকি আছে, প্লাস্টার বাকি আছে, পুট্টি বাকি আছে, সবই তো বাকি। শুধু 5টা পিলার লাগিয়ে আপনি চাচা ভাবছেন আমি কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত সব করে ফেলেছি, মানে আমি ইসলাম কমপ্লিট করে ফেলেছি, আমি তো এবার জান্নাতে যাব। না ভাই, আপনি কিছুই করতে পারেননি, শুধু প্লারটা লাগিয়েছেন। আসুন, ছাদ ঢালাইটা করবেন কিভাবে, গাঁথনিটা করবেন। ইসলাম গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার
আপনার চারিত্রিক জীবনটা, আপনার নৈতিক জীবনটা, আপনার সামাজিক জীবনটা, আপনার সাংসারিক জীবনটা, আপনার রাজনৈতিক জীবনটা, আপনার ব্যবসায় জীবনটা, আপনার দাম্পত্য জীবনটা, মরণটা কেমন হবে, মরণের পর কি হবে, সব কিছু এক কথায় গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত সব কিছুটাই হলো ইসলাম। আর একটু জোরে বলেন। আরে বাথরুমে যাবেন, পেচ্ছাবখানে কিভাবে যাবেন ইসলাম শেখায় না? হ্যাঁ, বাম পাটা আগে ঢোকে, বাম পাটা আগে দিয়ে ঢোকান, ডান পাটা দিয়ে বেরোন। আপনি কিভাবে স্ত্রী সঙ্গম করবে সেটা ইসলাম শেখায় না। কিভাবে চুল কাটবেন সেটা ইসলাম শেখায় না। কিভাবে ছেলে পুলে মানুষ করবেন সেটা ইসলাম শেখায় না। সব তো ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, ছেলে পুলের হক, বিবি বাল বাচ্চার হক, অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয়তা, সম্পর্কতা, সম্প্রীতি বজায় রাখা, সব কিছুটা মিলে হয় ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু নামাজ রোজা হজ যাকাত এটাই ইবাদত নয়। আপনি ধান কাটছেন, যদি বিসমিল্লাহ বলে জমিতে ধান কাটা শুরু করেন, ওটাই ইবাদত। আপনি আলু বসাচ্ছেন এই শীতকালে, আপনি আলু বসানোর সময় বিসমিল্লাহ বলে সকালবেলা শুরু করলেন, প্রত্যেকটা আলু বসানোটা আপনার ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, ব্যবসা করছেন, দোকানদারি করছেন, দোকানের আপনি শাটার তুলবেন, বিসমিল্লাহ বলে যখন শাটারটা তুলবে, ওটাই তো আপনার ইবাদত। সারাদিন ব্যবসা বাণিজ্য যা করবেন সেটাই আপনার ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही, मदीना याद आते ही तबीयत झूम जाती है। जरा मचल के बोलिए सुभान अल्लाह, जरा झूम के बोलिए सुभान अल्लाह। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, अमीरा नाइक राहो, अमीरा गौर से देखो, अमीरो नाइक राहो, अमीरो गौर से देखो, गरीबी देख कर, गरीबी देख कर आका की रहमत झूम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। प्यारे हाजिराने मजलिस, আসুন সকলে একটু এগিয়ে গিয়ে চলে আসেন। সামনের জায়গাগুলো অনেক ফাঁকা আছে, পিছনের ভাইদের জায়গা হচ্ছে না, বহু মানুষেরা আস্তে আস্তে আসছে। এগিয়ে গিয়ে চলে আসেন, সামনের জায়গাগুলো অনেক ফাঁকা রয়েছে। দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে গিয়ে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, তাহলে যে আলোচনাটা করছিলাম, রাসূল আমার মডেল, রাসূল আপনার আমার সকলের মডেল, নবী ছাড়া কোনো কথা হবে না। কারণ এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছে। এই জামানায় যদি আপনি মুসা নবীকে মানেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি দাউদ নবীকে যদি মানেন, আপনি যদি আদম নবীকে মানেন, আপনি যদি ঈসা নবীকে মানেন, কোন নবীকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী কিংবা পয়গম্বর
আপনি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে অন্যান্য নবীদেরকে অনুসরণ করে চললে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কেন? এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছে। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। রে বাপ রে, একটা ভিখারি পর্যন্ত জানে, বাচ্চা ছেলে পর্যন্ত জানে, এত দেয়, সবাই জানে ওর নাম। আগের প্রধানমন্ত্রী গুলোকে এত মানুষ চিনত না। ভাই আমার দোস্ত আমার, ভালো করে বুঝবেন, আমি বোঝানোর জন্য বলছি। এখন ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখন যদি আপনি পরীক্ষায় প্রশ্ন এসেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, আপনি দেখছেন মোদীর নাম আমি লিখবো না। কেন? ও মুসলিম বিদ্বেষী, আমাদের বিরুদ্ধে বিভিন্ন আইন পাস করছে, বিল পাস করছে। আমি ওর নাম লিখবো না। আমি অটল বিহারী বাজপেয়ীর নাম লিখলাম, বা আমি জওহরলাল নেহরুর নাম লিখলাম, আমি কি পাস করতে পারবো? পরীক্ষায় প্রশ্ন এসেছে কি বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, আমাকে নরেন্দ্র মোদীর নামটা লিখতেই হবে। যেমন আজকে আপনি মুসা নবীকে যতই ভালোবাসেন, এখন আছে না নেই মুসা নবীর কম, ঈসা নবীর কম আছে না নেই? খ্রিস্টানরা তারা এখনো ঈসা আলাইহিস সালামকে তারা নবী মনে করে, শেষ নবী। হ্যাঁ ভাই আমার দোস্ত আমার, ইহুদিরা তারা এখনো মুসা নবীকে তারা শেষ নবী মনে করে, তাই তো তারা জান্নাতে যেতে পারবে না। ভালো করে বুঝতে হবে, টু দা পয়েন্টের উপরে আলোচনা। কিন্তু যারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মনে করবে, তারাই জান্নাতে যাবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু কি কোরআনে আছে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু কোরআনে নয়, বিভিন্ন যত ধর্মগ্রন্থ আছে, আসমানি কিতাব 104টে, ওই 104টে কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, মনে রাখবেন, হিন্দুদের যে ধর্মগ্রন্থ বেদের 3 নম্বর খণ্ডে 23 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, সনাতনী ভাইরা তারাও পড়ে, তারাও জানে, সেখানে লেখা আছে মদ বক্তৃতা দেবা দকারান্তে প্রকৃতা বৃষণাং ভক্ষয়ত বেদ শাস্ত্রে চ সীতা। যার নামের প্রথম অক্ষর ম হবে, যার নামের শেষ অক্ষর দ হবে, যেই মানুষটা গরুর মাংস খাওয়া চালু করবে, এই হবে কলিযুগের মহামানব। আর একে যে অনুসরণ করে চলবে, সে পাবে ইহকালে শান্তি আর পরকালে স্বর্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সনাতনী ভাই, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ যে কথা বলছে, আমার আপনার কোরআন, কোরআন তো আমার আপনার নয়। কোরআনে আল্লাহ নিজে বলছেন হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানব জাতির জন্য। সূরা বাকারা 2 নম্বর পারা, সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুদাল লিন্নাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। কোরআনটা মানব জাতির জন্য, নট অনলি মুহাম্মাদান, নট অনলি আরব, not only Furfura, not only Shia, or not only Sunni, in the whole society, in the world people, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের মানুষের জন্য কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। জন্য বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুসলমানদের জীবন বিধানের কথা বলা ভুল, কোরআন হচ্ছে মানুষের জীবন বিধান। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, তথ্যপূর্ণ আলোচনা, রেফারেন্স দিয়ে, তথ্য ভিত্তিক, দলিল ভিত্তিক আমি আপনাদের কাছে আলোচনা রাখছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ভাই আমার দোস্ত আমার, যুগটা কিন্তু খুব আপডেট। এটা 2024 চলছে, ডিসেম্বর, আজকে 15 তারিখ, আর কদিন পরে 2025 আসবে। ছেলেরা এখন 5G ব্যবহার করে, ছেলেরা এখন উন্নত মানের নেট ব্যবহার করে, ছেলেরা এখন গুগল ব্যবহার করে, ছেলেরা এখন এআই ব্যবহার করছে, ছেলেরা এখন গ্রাফিক ডিজাইন ব্যবহার করছে। বিভিন্ন টেকনোলজি, বিজ্ঞান এগিয়ে গেছে, নাসার গবেষকরা এখন অনেক উন্নত। এই যুগেতে গ্যাজা করি ওয়াজ আর চলে না, কারণ কোরআন হচ্ছে যুগে যুগে বিজ্ঞান, কোরআন হচ্ছে যুগে যুগে উন্নত, ইসলাম হচ্ছে যুগে যুগে শ্রেষ্ঠ সায়েন্স। তাই কোরআন দিয়ে যখন আমি আলোচনা করব, জর্জ বুশকে বসে এখানে শুনতে হবে। কোরআন দিয়ে যখন আমি আলোচনা করব, বড় বড় বৈজ্ঞানিকে, ফেসবুকের মালিককে এখানে বসে ওয়াজ শুনতে হবে, কারণ এই ওয়াজ কেটে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হেলান বাজার পাড়ার বাৎসরিক ইশারের সব, বাজার পাড়াই যেটা, হেলান বাজার পাড়ার বাৎসরিক ইশারের সব, নারে তাকবীর। এই আমার দোস্ত আমার, আর যে আলোচনাটা করছিলাম, তাহলে রাসূলুল্লাহ
মহব্বত করতে হবে, রসুলুল্লাহকে অনুসরণ করতে হবে, রসুলুল্লাহকে মডেল বলে মেনে নিতে হবে। বর্তমান সময়ে হিন্দু বলেন, মুসলিম বলেন, কুলি বলেন, সাঁওতাল বলেন, গোটা পৃথিবীতে এখন ধর্ম আছে 4,500-এর উপর। কত ধর্ম বললাম? আরে আপনি তো শুধু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই কটা চিনেছেন। গুগলে সার্চ করে দেখুন, গোটা পৃথিবীর মধ্যে 4,500-এর উপরে ধর্ম আছে। গোটা পৃথিবীর মধ্যে 4,500 ধর্ম থাকলেও গোটা পৃথিবীর বড় বড় স্কলাররা বলছে, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, জাপান, জার্মানির হায়ার এডুকেটেড স্কলাররা তারা বলছে গোটা পৃথিবীর 4,500-এর উপর ধর্ম থাকলেও ইসলাম হচ্ছে সর্বসেরা, ইসলাম হচ্ছে সর্বোন্নত। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পৃথিবীতে ধর্ম গ্রন্থ কটা আছে জানেন? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবাস্তা, মহাভারত, ত্রিপিটক, এইভাবে বেদ, পুরাণ, আস্তে আস্তে এইভাবে মানুষ লিখতে লিখতে 1,374টা ধর্মগ্রন্থ লিখেছে। কিন্তু পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় স্কলাররা, বড় বড় গবেষকরা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং নির্ভুল, নির্ভেজাল, মডার্ন সায়েন্সের সঙ্গে প্রত্যেকটা মিলে যায়, মডার্ন সায়েন্সের সঙ্গে যুক্ত একটাই মাত্র ধর্মগ্রন্থ আছে, সেটা হলো আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ? कारण क्योंकि कुरान जिसने लिखा, कुरान जिसने हिफाजत किया, उसने भी बोल दिया ज़ालिकल किताबु ला रैब फीह। मेरे कुरान में कोई शख्स, কোনো ভুল তো দূরের কথা, কোন লাল কালিমা তো দূরের কথা, কোন সন্দেহটুকু কেউ করতে পারবে না। জেনে বলে, আরে ভাই 1400 বছর আগে যে কোরআন ছিল, আজকে 2024-এ 15ই ডিসেম্বর সেই কোরআন আছে না রে? আরে কোরআন পড়নেওয়ালা পাল্টে গেছে, কোরআন পড়নেওয়ালা পাল্টে গেছে। আগে পড়তো আপনার বাপ দাদু, আমার বাপ দাদু, এখন আমরা পড়ছি। কোরআনটা কিন্তু সেটাই আছে। 1400 বছর আগে যে আজান ছিল, আজকে সেই আজান আছে না রে? আজান একই আছে, আজান দেনেওয়ালা পাল্টে গেছে। 1400 বছর আগে যে 5 ওয়াক্ত নামাজ ছিল, আজও সেই 5 ওয়াক্ত নামাজ হয়েছে। একটু কি বাড়িয়েছে নাকি আলেমরা? একটু যুগ বেড়েছে, একটু বাড়িয়ে দাও, বা মানুষের এখন টাইম খুব কম, বেশি দিন বাঁচছে না, একটু কমিয়ে দাও, 3 ওয়াক্ত করে দাও, কেউ পেরেছে? নামাজ একই আছে, নামাজ পড়নে ওয়ালা পাল্টে গেছে। কোরআন একই আছে, কোরআন পড়নে ওয়ালা পাল্টে গেছে। রোজা একই আছে, রোজা রাখনে ওয়ালা পাল্টে গেছে। যাকাতের সিস্টেম এক আছে, যাকাত দেনে ওয়ালা পাল্টে গেছে। হজ একই আছে, হজের নিয়ম কানুন একই আছে, হজ করনে ওয়ালা পাল্টে গেছে। তাই একদিন আমরাও কবরে যাব, আমরাও কবরবাসী হয়ে যাব। এই স্টেজে কিন্তু জামাল ভাই আসবে না, অন্য হুজুর একজন আসবে, আর এখানে কিন্তু তখন আপনারা থাকবেন না, আপনাদের পরের জেনারেশন থাকবে। একটু ভাবার বিষয়, একটু আলোচনা অসুবিধা হচ্ছে? বাস্তব ভিত্তিক বুঝে আসছে আলোচনা? আলোচনা আগাবো না ক্যাসেট পাল্টাবো? এই ওয়াজটা হবে না ক্যাসেট পাল্টাবো? তো একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজটা 90-এ তুলতে হবে, নারে তাকবীর। আস্তে আস্তে আওয়াজ হলে কি করে হবে? হেলান বাজার পাড়ার ছেলেগুলো যখন R15 আরে অ্যাপাচি, আরটিআর, পালসার গাড়িগুলো নিয়ে বেরোয়, ওদের পিকআপের আওয়াজ থেকে বেশি। ওই একটু চাচা ভাইপো মিলে তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার যুবকরা তাকবীর দেন, যুবক ভাইরা তাকবীর দেন, মুরব্বিরা একটু ঠান্ডায় চুপ করে থাকেন তো, নারে তাকবীর। এটা যুবকদের আওয়াজ। দেখি মুরব্বিরা এবার দেখি তো আগেকারের পুরনো চালের ভাত খেয়েছেন, যেটা খেয়েছেন অরিজিনাল। আপনাদের অরিজিনাল খাওয়া একটু আওয়াজটা দেখি তো, নারে তাকবীর। যুবক ভাই তোমরা তো হেরে গেলে। দূর ভাই, ওই জন্যই তো আজকে দুপুর বেশি নয়। আর চাচাদের খবর নাও, 12টা ছেলে, 13টা ছেলে, ওদের বন্ধন লোনও নিতে হয়নি, আর ওদেরকে 10 লাখ টাকা ধারও করতে হয়নি। 12টা ছেলে, একটাকে মাস্টার করে ফেলেছে, একটাকে ডাক্তার, একটাকে মৌলানা, একটাকে আইএস, একটাকে আইপিএস, একটাকে মুদিওয়ালা, একটাকে সোনাওয়ালা, এইভাবে ছেলে মানুষ করেছে। কি জোশ রয়েছে আপনারা? মুসলমানের ছেলে যদি গোশ খেয়ে থাকে একটু জোশ দেখান, যদি পোল্ট্রি খেয়ে থাকেন আমি বলবো না, কারণ ও নিজেই চলতে পারে না, দুপা চলে ঘুষ করে পড়ে যায়। যদি গোশ খান মুসলমানের ছেলে, গরুর গোশত হয় তো? আরে গোশ যদি খেয়ে থাকে মুসলমানের ছেলে, গোশকে একটু জোশ দেখেন, নারে তাকবীর। নারে তাকবীর।
যে কথা বলছিলাম, তাহলে আগে ঈমান, তারপরে ইসলাম, আগে নবী, তারপরে নামাজ, কোরআন, হজ, যাকাত। নবী যার এখান থেকে চলে গেছে, সব তার শেষ হয়ে গেছে। আয়াত বলেছেন আমার এদিকে লক্ষ্য করেন, কিছু অসুবিধা হচ্ছে? এদিকে একটু লক্ষ্য করেন, কথা বলতে হবে। আগে নবী, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। অন্তর থেকে যার নবী চলে গেছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না। কার রসুল বললেন 73টা দল হবে। কটা দল? 73টা দল। এই 73টা দলের সবারই কোরআন থাকবে, সবার কাছেই হাদিস থাকবে, সবার কাছেই মসজিদ থাকবে, সবার কাছে মাদ্রাসা থাকবে, সবার কাছে মাওলানা থাকবে, সবার কাছে কোরআন, হাদিস, মাওলানা, মুফতি, মসজিদ, মাদ্রাসা সব থাকবে। তারপরেও রসুল বললেন সির্ফ একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটা কারা? এ রাজওয়ানেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এ যুবকেরা, আজকে যে সোনাওয়ালা জরিওয়ালা, যে আজকে অন্যান্য দলমত করে, সেও বলে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে মাজার পূজা করে, সেও বলে আমি সুন্নাত ওয়াল জামাত। যে আহলে হাদিস করে, সেও বলে আমি সুন্নাত ওয়াল জামাত। যে ফুরফুরা করে, সেও বলে আমি সুন্নাতুল জামাত। যে দেওবন্দি করে, সেও বলে আমি সুন্নাতুল জামাত। এই যুবকেরা, সুন্নাত ওয়াল জামাত কোনটা? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল পরক্ষণে আবার ব্যাখ্যা দিয়েছেন। এ সাহাবীরা, আসহাবিকান নুজুম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষগুলো, তারা যদি আমি রাসূলুল্লাহ আমার যুগের যাকে হোক একজনকে অনুসরণ করে, তারা যদি আমার যুগ না পায়, আমার পরের যুগ সাহাবীদের যুগ, এই সাহাবীদের যাকে হোক একজনকে অনুকরণ করে, সাহাবীদের মধ্যে যদি কাউকে না পায়, তাবিঈদের মধ্যে যদি কাউকে অনুকরণ করে, এই যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই তিনটে যুগের কোন একজনকে অনুকরণ করলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা আমার সুন্নাতের অনুসরণ করলো, তারা আহলে সুন্নাতুল জামাতের দলভুক্ত হয়ে গেল, তারা আমার আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। আরে কুজুরে বলে বাজার পাড়ার যুবক বন্ধুরা, বলুন তো দেখি, আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি না আগে ডিউটি? আগে চাকরি না পেলে ডিউটি কি করে? হ্যাঁ, চাচা ঠিক বলে। এই যুবকেরা, আপনাদের হারান বাজার পাড়ার একটা ছেলে সিভিক পুলিশের চাকরি পায়নি, সে কোন রকম প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি পায়নি, কিন্তু হেলান বাজারে গিয়ে সে একটা ভালো কাজ করেছে, ট্রাফিক পুলিশের কাজ করেছে, সিভিক পুলিশের কাজটা করছে, রাস্তার জাম গুলো ক্লিয়ার করছে। ভাই তুমি ডায়ে যাও বায়ে যাও, ডায়ে যাও বায়ে যাও করে রাস্তাটা ক্লিয়ার করছে, কাজটা কিন্তু ভালো করছে, সবাই বলছে ভালো কাজ, সবাই বাড়া দিচ্ছে। এই যুবকেরা, ছেলেটা কিন্তু চাকরি পায়নি, বলুন তো দেখি ও কি মাইনে পাবে? ও মাইনে পাবে না। আবার ওই ছেলেটা চাকরি পেয়ে গেল, থানা থেকে ডিউটি দিল, হেলান বাজারে যাও, ট্রাফিক পুলিশের জাম গুলো, ওখানে ট্রাফিক জাম যদি লেগে যায় ক্লিয়ার করো, ও ডায়ে যাও বায়ে যাও করে রাত দিন দাঁড়িয়ে পরিষ্কার করলো, রাস্তাটাকে ক্লিয়ার করলো। এই যুবকেরা, বাসের শেষ হলো, অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে না ঢুকবে না? তাহলে আগে শর্ত কি? চাকরি, আগে চাকরি। হেলান বাজার পাড়ার যুবক বন্ধুরা শুনে রেখে দিন, আগে হলো চাকরি, তারপরে ডিউটি।
ডিউটি, আগে চাকরি পান, তারপরে যদি ডিউটি করেন তবেই আপনার ইনাম মিলবে, তবেই আপনার স্যালারি মিলবে, তবেই আপনার উপহার মিলবে। এ নওজওয়ানেরা, আগে হলো আপনার ঈমান, ঈমানটা আগে নিজের মধ্যে আনুন, তারপরে নামাজ পড়ুন। নামাজ হলো ডিউটি, রোজা হলো ডিউটি, হজ হলো ডিউটি, যাকাত হলো ডিউটি। ঈমানটা যদি আপনার মধ্যে না থাকে, চাকরিটা যদি আপনার না থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনার না থাকে, ওই নামাজ রোজা হজ যাকাত করে কিছু লাভ হবে না। আপনি জান্নাত পাবেন না, স্যালারি পাবেন না। এ তরুণ যুবকেরা, নামাজ পড়ুন ভালো কথা, এটা হলো আপনার ডিউটি। নামাজ রোজা হজ যাকাত করার আগে চাকরিটা জোগাড় করুন, অর্থাৎ ঈমান নামক বস্তুটা অন্তরের মধ্যে গেঁথে ফেলুন। ঈমান যদি আপনার না থাকে, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। ঈমানটা কি? ঈমান হলো নবী। আরে দুশ্মনী হচ্ছে পৃথিবীতে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, এই নবীকে দিয়ে। হ্যাঁ, পৃথিবীতে যত দল আছে আল্লাহর জায়গায় সবাই সমান, বলছে আল্লাহ এক, সবাই মেনে নিয়েছে। ইহুদিরা বলে আল্লাহ এক, খ্রিস্টানরাও আল্লাহ এক বলে। পৃথিবীতে যত দল আছে, আহলাদি, সানাফি, বেরেলি, সাফি, ফুরফুরা, আদমগাছি, এন তেন যত দল আছে সবাই আল্লাহ এক বলে, হ্যাঁ কি না? আল্লাহ দিয়ে কারোর সাথে আমাদের দুশ্মনী নেই। দুশ্মন হয়ে যাচ্ছে কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন হচ্ছে। একদল বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাই যাবে না, আবার কিছু দল আছে বলছে বলো, কিন্তু নবীকে তো আমাদের মতো মানুষ বলতে হবে। একদল বলছে রাসূলকে আমাদের মতো বলা যাবে না, নবী নূরের বলতে হবে। ভাই আমার, দোস্ত আমার, আমরা আহলুস সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী। আমরা বলবো নবী হলো আমাদের মতো মানুষ নয়, নবী হলো অসাধারণ মানুষ। নবীর সঙ্গে কারোর সঙ্গে তুলনা হয় না। জোরে বলে, একটু জোরে হবে না? নবীর সঙ্গে কি আপনি কাউকে তুলনা করবেন? নবী ইশারা করেছিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবী ছাপা মারা হয়ে গেছে, নবী পাহাড়ে গেছে, নবী কম্বলের ভিতরে শুয়ে আছে, নবী মক্কায় আছে, কোরআন চলে গেছে, নবী মদিনায় গেছে, কোরআন চলে গেছে। এই যুবতীরা, নবী আমার অসাধারণ মানুষ, নবীর সঙ্গে কারো সঙ্গে তুলনা হবে না। যে বা যারা বলে নবী আমাদের মতো মানুষ, তারা বোকা, তারা বোকা। যদি জেনে শুনে বলে তারা কাফের, কাফের। যদি না জেনে বলে বোকা, আর যদি জেনে শুনে বলে কাফের। এই নওজওয়ানেরা, নবী আমাদের মতো মানুষ নয়, নবী মানুষ ঠিকই, তবে আমাদের মতো মানুষ নয়। নবী হলো আম্বিয়াদের সরদার, নবী হলো নবীদের সরদার, নবী হলো নবী দিগের নবী, ফেরেশতাদের নবী, আসমানের নবী, জমিনের নবী। এই তরুণ যুবকেরা, এই হারানের নওজওয়ানেরা, শুনে রেখে দিন, মুসা নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন পৃথিবীতে একটা জাতির জন্য, একটা গোত্রের জন্য। ঈসা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য, একটা গোত্রের জন্য। এমন করে দাউদ নবী, ইউসুফ নবী থেকে শুরু করে, নূহ নবী থেকে শুরু করে আদম নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী কিংবা পয়গম্বর সকলকে আল্লাহ তাআলা একটা জাতির জন্য, একটা কওমের জন্য পাঠিয়েছিলেন। এই নওজওয়ানেরা, আমার আপনার নবী, আমার আপনার রাসূল মুস্তাফা জানে রহমান রাসূলুল্লাহকে, আমার আপনার নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোনো একটা জাতির জন্য নয়, কোনো একটা দেশের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হিন্দু হোক, মুসলিম হোক, কুলি হোক, সাঁওতাল হোক, সে যদি মানুষ হয়, প্রত্যেকটা মানুষের জন্য আমার আপনার নবী হলো শেষ নবী, আখেরি নবী। শুধু তাই নয়, তাই নয়, যত নবী এসেছে তাদেরও নবী, আসমান জমিনে যত ফারিস্তা আছে তাদেরও নবী, গাছপালারও নবী, পশু পাখিরও নবী। এই নওজওয়ানেরা, এক কথায় আসমান জমিনে যত জড়বস্তু আছে, যত প্রাণী আছে, সকলের নবী হলো আমার নবী মুস্তাফা। আর একটু জোরে বলে নারে দেখবে, নারে দেখবে। আমার দোস্ত, আমার রাসূলের আলোচনা ভালো লাগছে না? রাসূলুল্লাহর আলোচনা হচ্ছে।
দুনিয়ার কোন নেতা কেতার নয়, আমার নবীর আলোচনা হচ্ছে। নবী হলেন আমার আপনার আসল নেতা, যে নবী না তৈরি করলে আসমান হতো না, জমিন হতো না, চাঁদ হতো না, সূরজ হতো না। সেই নবীর আলোচনা হচ্ছে। মনে রাখবেন, রসুলকে ভালোবাসলে, রসুলের জন্য জান দিলে, রসুলের জন্য আপনার প্রাণ, আপনার জান, অর্থ সম্পদ সব দিলে আপনার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ আপনার আমার ঈমান। মুসলিম শরীফ এবং বুখারী শরীফ মুত্তাফিক ইলাইহি হাদিস। কোরআন বলছেন, হাদিস বলছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার অর্থ সম্পদ, বিবি বাল বাচ্চা সব কিছু অপেক্ষা, সব থেকে আপনার রাসূলুল্লাহকে না বেশি ভালোবাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, ভারতের প্রধানমন্ত্রী যদি ভারতের সমস্ত মুসলমানগুলোকে একদিকে করে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, এ মুসলমানেরা বলো বলো বলো, তোমাদের সম্পদ একদিকে, তোমাদের নবী একদিকে, তোমরা কোন দিকে যাবে? কোনো অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, এ নওজওয়ানেরা, তোমাদের সম্পদ একদিকে, তোমাদের নবী একদিকে। যারা ইমানদার হবে তারা বলবে সম্পদ থাক, নবীকে রাখ। জোরে বলে একটু জোরে হবে না? ভারতের প্রধানমন্ত্রী যদি বলে তোমাদের বাপ মা একদিকে, তোমাদের নবী একদিকে, বলো বলো বাপ মা নেবে নাকি নবী নেবে? আমরা বলবো বাপ মা থাক, নবীকে রাখ। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, ভারতের প্রধানমন্ত্রী যদি বলে তোমাদের একটা করে কিডনি দিতে হবে, রাখো, আর না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে, মুসলমান ইমানদাররা বলবে আমার কিডনিটা নিয়ে নাও। শুধু কিডনিটা নয়, জানটা শুধু নিয়ে নাও, আমার রাসূলুল্লাহকে দিয়ে দাও। আরে একটু জুড়ে বলে, এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। নবী মুসা আলাইহিস সালামের জামানা নয়, একজন ছিল হারেসা বলে নাম। ওই লোকটা তাওরাত কিতাবটা পড়তে পড়তে, তাওরাত কিতাবটা মুসা নবীর জামানার একটা কিতাব। আল্লাহ পাক আসমানি কিতাব সব নবীদেরকে দিয়েছিলেন না, মুসা নবীকে যে কিতাবটা দিয়েছিলেন ওই কিতাবটার নাম তাওরাত। এ নওজওয়ানেরা, এই তাওরাত কিতাবটা পড়তে পড়তে ওই হারেসা নামক লোকটা দেখতে পেল এখানে আমার নবী মুসা আলাইহিস সালামের থেকে আহমদ সাল্লাল্লাহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লামের নামটা অনেক বেশি লেখা। জোরে হবে না? এ নওজওয়ানেরা, হারেসা তাওরাত কিতাবটা পড়তে পড়তে ভালো করে লক্ষ্য করে দেখছে এখানে আমার নবী মুসা আলাইহিস সালামের আলোচনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি আছে। হারেসা রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, আমি মুসা নবীর উম্মত, আমি কেন শেষ নবীর কথা পড়বো? আমি কেন মুহাম্মাদের আহমদের কথা শুনবো? তার কথা কেন মানবো? এ নওজওয়ানেরা, হারেসা রেগে গিয়ে ওই তাওরাত কিতাবের মধ্যে থেকে যতগুলো জায়গায় আমার রাসূলুল্লাহর নাম ছিল, আহমদ নামটা ছিল, ওই নামগুলো লাল কালি দিয়ে কেটে 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 পরিষ্কার করে মুছে মুছে যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল, ওই জায়গাগুলো পাতাটা ছিঁড়ে ছিঁড়ে ওই তাওরাত কিতাবটা মুসা নবীর কাছে নিয়ে গেছে। এ নওজওয়ানেরা, মুসা নবীর কাছে যেতে যেতে আমার আল্লাহ পাক এত নারাজ হয়ে গেছে, আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে, করে দিয়েছে। সব জানেন তো, গুয়ের কেল একটা মানুষকে আল্লাহ গুয়ের কেল করে দিয়েছিল, গোসাপ করে দিয়েছিল। হারেসা নামক লোকটা ও যখন গুয়ের কেল হয়ে গেছে, ও যখন নিজের বডিটা দেখছে, তো চিনতে পারছি না আমার শরীরটা এমন হলো,
আল্লাহ পাক এগুলো করে দেয়। আল্লাহর ক্ষমতা সব থেকে বড় ক্ষমতা। পৃথিবীর বড় বড় এখন ডাক্তাররা পর্যন্ত বলছে, তারা আর বলছে না দেয়ার ইজ নো গড, তারা এখন বলছে ইয়েস গড আছে, একজন আল্লাহ আছে। ওরা যখন মানুষের লাড়ি ভুড়ি ছোট ছোট শিরাগুলোকে উপশিরাগুলো নিয়ে ঘাটাঘাটি করে, অপারেশন থিয়েটারে ওটিতে বসে বসে যখন ওরা ঘাটাঘাটি করে, ওরা তখন নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, তখন ওরা বলতে বাধ্য হয়, ওরা বলছে, ডাক্তাররা বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ বলে আমাদের ক্ষমতার ঊর্ধ্বের একটা ক্ষমতা, একটা মহাশক্তি কাজ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার যখন ফেল হয়ে যায়, বাইরে এসে ওটি থেকে এসে পেশেন্টের বাড়ির লোকেদেরকে বলে না এবার আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, ভগবানকে বলো, ঈশ্বরকে বলো, আমাদের হাতে আর নেই, আছে না নেই? ভাই আমার দোস্ত আমার, এখন ভাই আমার দোস্ত আমার, আল্লাহ পাক বর্তমান সময়েও এইরকম অনেক কারিশমা, অনেক কিছু আল্লাহ পাক তার বালা মুসিবত করে থাকে। তাই বিয়াদবি কোরআনের সঙ্গে করবেন না, বিয়াদবি নবীর সাথে করবেন না, বিয়াদবি আলেম ওলামাদের ইমাম সাহেবদের সাথে করবেন না, নামাজীদের সঙ্গে হাজিদের সঙ্গে করবে না। ওই হারিসা নামক লোকটা যখন তার শরীরটার দিকে দেখছে, আরে আমার তো গোটা শরীরটা গুয়েরকেল হয়ে গেছে, গোসাপ হয়ে গেছে, ও তখন চিন্তায় পড়ে গেছে, আমি কি করব কি করব, কেন হলো কেন হলো। ওই তওরাত কিতাবটা নিয়ে তার মুসা নবী, তার জামানার নবীর কাছে যাচ্ছিল, ওই অবস্থায় ওই তওরাত কিতাবটা নিয়ে গুয়েরকেল অবস্থায়, গোসাপ অবস্থায় মুসা নবীর দরবারে গেছে। যাযাপুরি কথা নয় ভাই আমার দোস্ত আমার, আপনাদের এই আলোচনা জানা আছে। মুসা নবীর দরবারে যখন গেছে, মুসা নবী চিনতে পারছেন, আরে এই তো গোসাপ কেন আমার দরবারে। একটা সাধারণ যদি একটা গোসাপ আছে, আমরা যেন একটা প্রাণী, আমরা মারামারি করতে লেগে যাবো, আমরা তাড়াতে লেগে যাবো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক ওই গোসাপের মুখটা খুলে দিলেন, জবানটা খুলে দিলেন, কথা বলার ক্ষমতা দান করলেন। হারিসা মুসা নবীকে সালাম জানালেন, এ আল্লাহর নবী মুসা, আমি কোন গোসাপ নই, আমি কোন বনের প্রাণী নই, পুকুরের নদী নালার প্রাণী নয়, আমি হলাম আপনার জামানার একজন উম্মত, আমি হলাম হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একজন হারিসা, আমার নাম হারিসা। আমি আপনার দরবারে আসছিলাম, একটা তাওরাতের কিছু ভুল আমি পেয়েছি, তাওরাতের ভুলগুলো নিয়ে আমি কলম দিয়ে কেটে কেটে আমি পাতাগুলো ছিঁড়ে আপনার দরবারে আসছিলাম। এমত অবস্থায় দেখি আমার শরীরটা গোসাপে পরিণত হয়ে গেছে। যুবক বন্ধুরা শুনে খেদিন, মুসা নবী অবাক হয়ে গেছেন। হারিসা তুমি করেছোটা কি? তুমি তো বড় ভুল করে ফেলেছো, তুমি তো বড় অন্যায় করে ফেলেছো, তোমাকে তো আমি ক্ষমা করতে পারবো না। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্যায় করে ফেলেছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্যায় করে ফেলেছো। তুমি জানো না তিনি হলেন আখেরি নবী, তিনাকে আল্লাহ এত ভালোবাসেন, তার নাম আল্লাহ নিজের নামের পাশে রেখেছে। এ নওজওয়ানেরা, হারিসাকে যখন মুসা নবী বর্ণনা করে বললেন, হারিসা বলতে লেগেছে আমার ভুল হয়ে গেছে, আল্লাহর নবী মুসা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছুটে চলে গেলেন। হারিসা গোসাপ অবস্থায় মুসা নবীকে বললেন, যাও তোমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহকে বলো। এ নওজওয়ানেরা, হারিসার জন্য নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন উম্মত অন্যায় করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, পাপ করে ফেলেছে, আপনার হাবিবের সঙ্গে বেয়াদবি করে ফেলেছে, তার নামের উপরে কলম চালিয়েছে, তার নামগুলো ছিঁড়ে ফেলেছে, তাকে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ। ওই সময় আমার আল্লাহ মুসা নবীকে জানিয়েছিল, এ নবী মুসা রে, শুয়ে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহকে মাফ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব, আমার দোস্ত, আমার প্যারা নবী মুহাম্মদ মাফ না করে, আমি আল্লাহ মাফ করবো না। আরে মুসা নবী এসে হারিসাকে বলছে, হারিসা আল্লাহ এই কথা বলছে, তোমার তো ক্ষমা নেই। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে যার সঙ্গে অন্যায় করেছো সে না মাফ করলে মাফ হবে না।
তুমি নামাজ পড়ুনি, রোজা রাখুনি, হজ করুনি, যাকাত দিওনি, এটা আল্লাহর সঙ্গে গুনাহ, হুকুকুল্লাহ। 60 বছর নামাজ পড়েননি, তওবা করে আবার নামাজ রোজা করেছেন, আল্লাহ চাইলে আগের গুলো সব মাফ করে দিতে পারে। কিন্তু আপনি মানুষের সঙ্গে অন্যায় করেছেন, মানুষের মেরে নিয়েছেন, কেটে নিয়েছেন, মনে আঘাত দিয়েছেন। হজ করলে শুনেছেন না সব গুনাহ মাফ হয়ে যায়, বলা সাগীরা গুনাহগুলো মাফ হয়। ওয়াজ ভুল শুনতে হবে না, আপনাকে ভালো করে তথ্যভিত্তিক আলোচনা শুনতে হবে। হজ করে এলে সাগীরা গুনাহ মাফ হবে, যেইগুলো আল্লাহর সঙ্গে করেছেন মাফ হবে। আপনি লোকের জমি ঝেড়ে নিয়ে হজ করেছেন, ভাইয়ের হক মেরে নিয়ে হজ করেছেন, ওই গুনাহ মাফ হবে? বাপের দুটো ছেলে, আগো বাপের দুটো ছেলে, ছোটবেলা থেকে শুনছি বাপের 4 বিঘে জমি, হঠাৎ করে বাপ মারা যাওয়ার পর দেখছি বড় ভাইয়ের 3 বিঘে, ছোট ভাইয়ের 1 বিঘে। কি করে হবে? অঙ্ক মিলছে? আরে হিসেব তো বলছে আরো 2 হবে, আরো 2 হবে। আরে বড় ভাই ছোট ভাইকে বুঝিয়ে বাজে ছেড়ে নিয়েছে, বুঝতে পারলেন? আছে না রে? আর এখনো সময় আছে, যাও ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে ভাইয়ের হক ফিরিয়ে দাও, নাহলে কবরে গেলে সারিস্তা করে ঠান্ডা করে দেবে, ফুল সার্ভিস করে দেবেন। জানেন তো ফুল সার্ভিস কাকে বলে? এই যুবক ছেলেরা জানে না, গাড়ি নিয়ে ঘুরে তো সার্ভিস করে, 100 টাকা দিলে একটু ধুয়ে দেয়, আর যখন 250-300 টাকা দিবেন ভালো করে খুলে গ্রিস মোবিল লাগে, ফুল সার্ভিস। রাগ করবেন না বাপ, অন্যায় খুলে করে দেবেন না। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা আপনাদেরকে বাস্তবটা দিয়ে বলে যায়। বান্দার সঙ্গে যে গুনাহগুলো করেছেন, বান্দার মনে আঘাত দিয়েছেন, কটু বাক্য বলেছেন, হক মেরে নিয়েছেন, অ্যাকাউন্টের টাকাগুলো ছেড়ে নিয়েছেন, মুরব্বি চাচা কিছু বুঝে না, ইয়ং ছেলেটা বা ভালোই ফোন পে সম্পর্কে জ্ঞান আছে, গুগল পে সম্পর্কে জ্ঞান আছে, মুরব্বি চাচার ফোন থেকে টাকাগুলো ছেড়ে নিয়েছে। এই যুবকেরা, মুরব্বি চাচা দোকানদারি করে, কোন রকমে ছেলে দোকানটা সাজিয়ে দিয়েছে, ছেলে কিউআর কোডটা লাগিয়ে দিয়েছে। যুবক ছেলেরা যে দেখছে এটা চাচা কিছুই বোঝে না, স্ক্যানারটা একটু এডিট করে ফলস পেটিএম থেকে দেখিয়ে দিল, চাচা তোমার পেমেন্ট করে দিয়েছি। চাচা দেখলো তো এটা সত্যি সাকসেস দেখাচ্ছে, ছেড়ে দিল। এই নওজওয়ানেরা, এই চিটিংবাজি গুলো যে করছে, আপনার চাচা বোঝে না তো কি হয়েছে, দোকানদার বোঝে না তো কি হয়েছে, আমার আল্লাহ তো বোঝে, আমার আল্লাহ আপনাকে ছাড় দেবে না। এই নওজওয়ানেরা, এখনো চোখটা বন্ধ করে ভেবে দেখুন, কার সঙ্গে কি মেরে রেখেছিলেন, কার টাকা ধার নিয়েছিলেন, তার সঙ্গে এখন আর দেখা করার ইচ্ছা হয় না। মুসলমানের ছেলে, চাচা আমার মুখে এত বড় দাড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, বিড়ি খায় চুপি চুপি, লম্বা পাঞ্জাবি পরে, চাচা আমার মুদিখানা দোকানে ধার করে, ওই মুদিখানা দোকানদারের দিকে 3-4 মাসের যায় না, আছে না রে? ভাইরা সব জায়গায় আছে গো, আর ওই লাইনেই যাবে রে। ও যদি এইদিকে সেকেন্দাপুরে ধার করে, ওই রায় রোডের পারই হবে না, এবারে হেলানের দিকে ছুটবে। এটা আমার জাতের মধ্যে আছে না? সবার মধ্যে আছে, আবার আমার জাতে এখন বেশি হয়ে গেছে। আমি অন্যজনের কেন বলবো, আমি আমার ঘর ঠিক করব। মুসলমান ভাই আমার, ধার করলে শুদ্ধ হয়, পাপ করলে ঢুকতে হয়। তাই আসুন, যেখানে দিনা করেছেন একটু সুদে দেন, কারণ মরণের পরে আপনি 5 লাখ টাকা কাজ ছেড়ে ধার করে রেখেছিলেন, আর মরার পরে আপনার বড় ছেলে মাথার কাছে দাঁড়িয়ে বলবি, আমার আব্বা যদি কারোর কাছ থেকে ধার করে থাকে, যদি কারোর কাছ থেকে বুঝে নিয়ে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, আল্লাহর রাস্তা আপনারা মাফ করে দেবেন। এটা হবে? এটা সামাজিক নিয়ম চলছে, ভালো জিনিস। কিন্তু বলুন, যার 5 লাখ টাকা আপনি ধার করে ঝেড়ে আজকে বাপের মাথার কাছে যে বলছেন, আপনি যে শুয়ে আছেন, যে শুয়ে আছে সে তো বুঝতে পারছে যে তুই যতই বলিস বেটা, ও তো আমাকে ছাড়বে না, আমি একটু পরে আমাকে ফেরেশতা সাইজ করবে, খুব গাছ চালু হয়ে যাবে। হ্যাঁ, তাই যতক্ষণ বেঁচে আছেন ধারগুলো সুদে দেন, এখনো সময় আছে, ফিরিয়ে দেন। ভাই আমার, দোস্ত আমার, কোনো কমায় নেই। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বান্দার সঙ্গে যতক্ষণ গুনাহ করবেন আল্লাহ মাফ করবে না। ভাই আমার, দোস্ত আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই আমার, দোস্ত আমার, মনে আছে তো মুসা নবী বলছেন, তোমাকে তো আল্লাহ মাফ করবে না। হারে সাহ, সে গুয়ের কেন ওয়াজ
ইডাল উডাল করলে হবে না, মূল আলোচনায় আসতে হবে, একটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা শুনতে হবে। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী ওই হারেসার জন্য তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলছে ক্ষমা তো হবে না, হুকুকুল ইবাদ, ও আমার হাবিবের সঙ্গে অন্যায় করেছে, মুস্তাফা জানের রহমত আকা মাওলার সঙ্গে অন্যায় করেছে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা না চাইলে আমি আল্লাহ ক্ষমা করব না। মুসা নবী বলছে, এসে হারেসাকে বলছে আল্লাহ তোমার এই উত্তর দিয়েছে। হারেসা গোসাফ অবস্থায় বলছে, হে নবী মুসা, তাহলে কি হবে? সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো তো অনেক বছর পর দুনিয়ায় আসবে, আপনি তো এখন শেষ নবী নয়, আপনার জামানায় তো সে আসবে না, সে তো ঈসা নবী আসবে, তারপরে মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তো অনেক দেরি। সে 500-700 বছর কি আমি বেঁচে থাকবো? আমার তাহলে একটু হায়াতটা যেন আল্লাহ বাড়িয়ে দেয়। তুমি আরেকবার চাও তুর পারে গিয়ে আল্লাহকে বলো যেন আমার হায়াতটা একটু আল্লাহ বাড়িয়ে দেয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা তিনি যখন আসবে তার কাছে আমি ক্ষমা চাইবো, ওই ক্ষমা চাওয়ার জন্য যেন আমার আল্লাহ হায়াতটা বাড়িয়ে দেয়। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাগির পাগলেরা, শুনে কে দিন বাবা, জেনে কে দিন। ওই সময় নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হারেসা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তবে হারেসা একটা রিকোয়েস্ট করেছে, হারেসা একটুখানি অনুরোধ করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ওর হায়াত একটু বাড়িয়ে দেন, যাতে করে আপনার হাবিব, আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওর দেখা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও যেন ক্ষমা চাইতে পারে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের এই কথাটা কবুল করলেন। এ নবী মুসা, তোমার এই কথাটা আমি রাখলাম, যাও হারেসাকে বলে দাও ততদিন পর্যন্ত ওই গোসাপ অবস্থায়, গুয়ের অবস্থায় থাকতে হবে। এ নওজওয়ানেরা, হেলানের যুবক বন্ধুরা, শুনে খেদিন, আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে, আমার আল্লাহ তার আকা মাওলাকে, তার দোস্তকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত প্যার করে। ওই হারেসাকে 700-800 বছর ধরে ওই গোসাপ অবস্থায় রেখে দিল। নবী মুসা আলাইহিস সালাম মারা গেল, নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেল, ঈসা আলাইহিস সালাম চলে গেল। এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেল। আমার নবী নবুয়ত পেল। আমার নবী যখন একটু বড় হলো, 40 বছর পর নবুয়ত পাওয়ার পরে, আমার নবী যখন পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, এমন সময় একটা গুয়ের ক্ষেত, একটা গোসাপ এসে আমার রাসূলুল্লাহকে ডেকে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ রাসূল বলে, কে বাবা তুমি কি একটুখানি পরিচয় দাও। ওই সময় হারেসা নিজের বর্ণনা দিতে লাগে, নিজের ভুলের কথাগুলো বলতে লাগে। এ দু জাহানের বাদশা মুস্তাফা জানের ভাই, আপনার নামের সঙ্গে বেয়াদবি করে ফেলেছিলাম, আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছিলাম। আমি বললাম নবী মুসা আলাইহিস সালামের জামানার একজন উম্মত, আমার নাম হারেসা। এ নবী মুহাম্মদ, এ আমাদের হাবিব, এ আমার রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ক্ষমা না করলে আমি জান্নাতে যেতে পারবো না। এ রাজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার রাসূলুল্লাহ সমস্ত কথা ঘটনা শোনার সাথে সাথে ওই হারেসাকে ওই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলেন। ক্ষমা করার সাথে সাথে ওই গোসাপটা, গুয়ের গেলটা আল্লাহর হুকুমে আবারও একটা সুন্দর মানুষ হয়ে যায়। আরে একটু জোরে বলে প্যারে হাজিরানে মজলিস। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলে তার বেইজ্জতি আছে। সে যেই দলেই হোক না কেন, যেই মতের হোক না কেন, সে ফুরফুরা হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, আর মুসলিম হোক অমুসলিম হোক, রাসূলের সঙ্গে গুস্তাখি করলে আমার আল্লাহ কাউকে ছাড়ে না। ভাই আমার, দোস্ত আমার, আবার রাসূলুল্লাহর নামে সম্মান করেছিল একজন নবী মুসা আলাইহিস সালামের জামানার আর একজন লোককে, সেই জামানার লোকেরা খারাপ বলে চিনত।
নোংরা বলে চিনতো, এত খারাপ ছিল, এত বাজে ছিল। সেই মানুষটা যখন মারা গেল, গ্রামের লোকেরা বলছে আর জানাজা করবো না। কি বলছে? আর জানাজা পড়বো না। কে জানাজা পড়াবে? এত বাজে লোক, এত খারাপ লোক, একে ভাগাড়ে ফেলে দেয়। ভাগাড়ে ফেলে দিয়েছে। 2 দিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, গন্ধ উঠে গেছে। তোর লাশ কুকুর বিল্লিতে খাক, ওকে জানাজা পর্যন্ত করবো না। কেননা ওই লোকটা এত নোংরা ছিল, এত বাজে ছিল, সমাজে সবার সঙ্গে খারাপ ব্যবহার, সমাজের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, ইবাদত করে না, আল্লাহর কোনো কাজ করে না, রাসূল সেই জামানার নবী মুসা আলাইহিস সালামের কোনো গান করে না। ওই লোকটাকে ভাগাড়ে ফেলে দিয়েছে। এমন সময় মুসা আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখছে, আল্লাহ তাকে স্বপ্নে দেখাচ্ছে, নবী মুসা আলাইহিস সালাম, তোমার জামানার একটা উম্মতকে, তোমার জামানার উম্মতগুলো ভাগাড়ে ফেলে দিয়েছে, জানাজা করেনি, দাফন কাফন করেনি। যাও, ওই লোকটার একটা ভালো গুণ, একটা ভালো কাজ আমি আল্লাহ আমার পছন্দ হয়েছে, ওই ভালো কাজের জন্য তুমি নিজে গিয়ে জানাজা পড়াও, তুমি নিজে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আসলেন, এসে দাফন কাফনের ব্যবস্থা করলেন। নবী যখন এসেছে, সবাই আবার এসে জড়ো হয়ে তাকে তুলে দাফন কাফন করলেন, কবরস্থ করলেন। সবাই অবাক, শক হয়ে গেছেন। সমস্ত লোকেরা মুসা নবীকে প্রশ্ন করছে, এ জামানার নবী মুসা আলাইহিস সালাম, এ আমাদের নবী মুসা, আপনি ওই লোকটার কেন জানাজার ব্যবস্থা করলেন? ওই লোকটা কেন দাফন কাফনের ব্যবস্থা করলেন? এ নবী মুসা আলাইহিস সালাম, ওই লোকটা তো নোংরা লোক ছিল গো, ওই লোকটা তো খারাপ লোক ছিল, ওই লোকটা এত অত্যাচার করেছে, খারাপ লোক ছিল। গ্রামের প্রত্যেকটা মানুষ তার সাক্ষী আছে। ওই গুনার জন্য, পাপের জন্য ওই লোকটাকে আমরা তখন কাপড় না করে ভাগাড়ে ফেলে দিয়েছিলাম। এ নওজোয়ান তরুণেরা, মুসা নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, মুসা নবী বলছে, এ আমার কওমেরা, আমার উম্মতিরা, শোনো শোনো। মুসা নবী বর্ণনা করছেন আর হাউ হাউ করে কাঁদছেন, এ আমার কওমের লোকেরা, উম্মতিরা, শোনো। আমি মুসা, আমিও জানি লোকটা খারাপ ছিল, কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে খোয়াবে দেখালো, আমার উম্মতিরা তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে, জানাজা করে না, দাফন কাফন করে না। তার একটা ভালো কাজের জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা স্বয়ং আমাকে এখানে বানিয়েছে। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতে লেগেছে, এ আমার কওমেরা, এ আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই লোকটা খারাপ কাজ করতো, চুরি করতো, ডাকাতি করতো, গুনাহ করতো, পাপ করতো, খারাপ খারাপ সব কাজ করতো, কিন্তু একটা মাত্র ভালো কাজ করতো। কি ভালো কাজ করতো? ও যখন তাওরাত পড়তো, তাওরাত পড়ার সঙ্গে সঙ্গে যত জায়গায় আমার সাল্লামের নাম আছে, ওই জায়গাগুলো এলে সঙ্গে সঙ্গে চুমা খেত, ভালোবাসতো। এ নওজোয়ান তরুণেরা, এই রাসূলুল্লাহ নামে চুমা খাওয়ার জন্য, রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য আমার আল্লাহ পাক ওই লোকটা যদি খুশি হয়ে গিয়ে ওই লোকটা জানাজা স্বয়ং এই জামানার নবী আমি মুসা আমাকে পড়াতে বলে দিয়েছে। আর একটু জুড়ে বলে নার দেবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মহাপতের সঙ্গে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या रसूल अल्लाह, जोरे जोरे, अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर ले
अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलामु अलैका या हबीबल्लाह। जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार क़ियामत मरहबा, दिलदार क़ियामत मरहबा, हुजूर क़ियामत मरहबा। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलामु अलैका या हबीबल्लाह। जब तक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। ऐ আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা। আচ্ছা, আলোচনা আগাবো না শেষ করে দেবো? একটু হবে? আচ্ছা, কে কে হবে একটু হাত তুলেন তো। নারে তাকবীর। সবাই বলছে তো হবে। আপনারা যদি বলেন হবে তাহলে একটু বলবো, আর যদি বলেন না তাহলে ব্যাক গিয়ার মারতেও আমার বেশি টাইম লাগবে। আল্লাহর নবীর কথা বললে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, নবীর গুণগান শেষ হবে না। জোরে বলেন না। আরে নবীর নামের লেখা লিখলে কোরআন বলছে, হাদিস বলতে মুহাদ্দিসরা বলছে, মুফাসসিররা বলছে, পৃথিবীর সব গাছগুলোকে যদি কলম করা হয় আর পৃথিবীর সব নদী নালা পুকুর সাগরের পানিগুলোকে যদি কলমের কালি করা হয়, নবীর নামের গুণগান বর্ণনা করে শেষ করা যাবে না। নারে তাকবীর, নারে দিলে বিশ্ব নবী দিবস। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারে দিলে এই আমার নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, নবী পাকের আলোচনা শুনলে আপনার অন্তরে নবীর মুহাব্বত পয়দা হবে, নবীর ইশক পয়দা হবে, নবীর প্রতি ভালোবাসা পয়দা হবে। এই যুবকেরা, আজকে মুসলমানের ছেলে শাহরুখ খানের ফ্যান হয়েছে, সলমান খানের ফ্যান হয়েছে, অল্লু অর্জুনের ফ্যান হয়েছে, দেবের ফ্যান হয়েছে, জিতের ফ্যান হয়েছে, কিন্তু আমার রাসূলুল্লাহর ফ্যান তারা হচ্ছে না। তারা যদি নায়ক নায়িকার বিরুদ্ধে কেউ কথা বলে, মারামারি করে বাড়ি চলে আসে, ফাটাফাটি করে বাড়ি চলে আসে, গলা ধরে ফেলে। কেন আমার হিরোর বিরুদ্ধে কথা বললি? জানিস না আমি অল্লু অর্জুনের ফ্যান? তুই পুষ্পা 2 এর এই একবার তাকে অ্যারেস্ট করেছে বলে বলবি পুষ্পা ঝুঁকে গা নেই, আবার ঝুঁকে পড়েছে পুলিশের কাছে, প্রশাসনের কাছে। কেন এত বড় কথা বলবি? সঙ্গে সঙ্গে মারামারি করে ফেলে। নায়কের কথা বললে, নেতার বিরুদ্ধে কথা বললে মুসলমানের ছেলেরা ঝগড়া করে। এ নওজোয়ানেরা,
আজকে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মুসলমানের ছেলেরা চুপ করে বসে আছে। কত সাধু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, মুসলমানের ছেলেরা প্রতিবাদ করে না গো। নকুর শর্মা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলল, অনেক মুসলমান এখনো প্রতিবাদ করে না গো। কেননা এরা বলছে, বলেছে তো কি হয়েছে, আমার রাসূলের কি কোনো ক্ষতি হয়েছে? এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলুল্লাহ সম্মানকে আমার আল্লাহ তাআলা উচ্চ সম্মান দিয়েছেন, দিয়েছেন। আজও পর্যন্ত আমার রাসূলুল্লাহ সম্মান আছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি রাসূলুল্লাহর বদনাম করে, রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না গো। ক্ষতি হবে আপনার আমার, ক্ষতি হবে মানুষের, ক্ষতি হবে উম্মতের। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহকে ভালোবাসুন। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। এ হারানের যুবকেরা শুনে খেদিন, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল জুনায়েদ বাগদাদি, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকী, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বসিরাটের আল্লাহর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বিনগরের পিসা হুজুর কেবলা, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে গরিবে নওয়াজ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে ভালোবেসে মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে ভালোবেসে নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে ভালোবেসে কুতুবউদ্দিন কাকি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, আল্লাহর ওলিদের খাতায় তাদের নাম উঠে গেছে। আরে একটু যদি বলে, আপনিও নামাজ পড়ছেন, আজকেও আপনিও নামাজ পড়ছেন, উনারাও নামাজ পড়েছে, দুজনের নামাজ একই আছে, পার্থক্যটা অন্তর। তারা খুজুর সঙ্গে পড়েছে আর আপনি পাইকারি ডিউটি সেরেছেন। কথা ঠিক কিনা? আপনি যেই নামাজ পড়েছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সেই নামাজ পড়েই তো মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা জামানার মুজাদ্দিদ হয়েছে। আপনি যেই নামাজ পড়েছেন ওই নামাজ পড়েই তো সবাই আল্লাহর ওলি হয়েছে, যাদের নামগুলো বললাম। এই আমার দোস্তার, কিন্তু আপনি আমি নামাজ পড়ে আজকে নামাজি রয়ে গেলেন। তাও আবার আপনাকে আমাকে দেখে ছেলেরা টিটকিনি মারে, চাচা সুদ খাওয়া এখনো ছাড়লো না, আসে না? ওরে বাপরে, চাচা আবার বাজারে গিয়ে শীতের সময় আবার চাদরটা ভালো করে মুড়ি দিয়ে যাবে, দাড়িটা না দেখা যায়। আবার এইদিকে দেখে ওইদিকে দেখে নিল, যে পাড়ার ছেলেরা আছে নাকি দেখে নিয়ে আগে দিয়ে লটারি রাখে, বলছে দুঘর দে, দুঘর আছে না রে? ওরে বাপরে, টুক করে নিয়ে পকেটে লাগিয়ে দিল। সন্ধ্যেবেলা গিয়ে দেখতো মিলেছে নাকি। উফ চাচা, আরে 1 নম্বরের জন্য তোমার 54,000 মিস হয়ে গেল। চাচার লোভ লেগে গেছে 1 নম্বরের জন্য, তাহলে মনে হয় কালকে এটা মিলে যেতে পারে। আবার পরের দিনে গেছে এইভাবে ওই 1 নম্বরের জন্য লাখপতি, 1 নম্বরের জন্য কোটিপতি, এই করে 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 10 বছর 20 বছর ধরে লটারি কাটতেইছে। ওর কোটিপতি হওয়া হলো না, ওর গাড়ি বাড়ি, ওর বউয়ের সোনা, ওর মেয়ের সোনা, অর্থ সম্পদ সব শেষ করছে। ভাই, লটারি কেটে কেউ বড় লোক হতে পারেন? আপনি দু একটা দেখেছেন, ঠিক আছে, একজন গ্রুপ করে 1 কোটি পেয়ে গেছে, একজন গ্রুপ করে 1 লাখ পেয়ে গেছে। লটারি কেটে কেউ বড় লোক হয় না। যেই জিনিসে জানবেন উপকার আছে, ইসলাম কখনো হারাম করে না। যেই জিনিসে ক্ষতি আছে, ইসলাম কখনো সেটা জায়েজ করে না। মনে রাখবেন, লটারি কাটায় যদি উপকার থাকতো, সবার আগে ইসলাম হালাল করে দিত। খবর নিয়ে দেখে যান, যাকে দেখেছেন যে 1 কোটি পেয়ে গেছে, 1 লাখ পেয়ে গেছে, ও আগে 2 ঘর কাটতো, এখন এমন নিশায় পড়ে গেছে, বড় বড় এজেন্ট সমেত কিনছে, ও ঘর বাড়ি সব বিক্রি করে ও 1 কোটি পেয়েছিল, এখন 2 কোটি চলে গেছে। ভাই আমার, দোস্ত আমার, তাই লটারির নিশা ছাড়ো, এটা বিরাট বড় বিজনেসম্যান। একটা হিসেব করে দেখেন, একটা লটারির দাম 10 টাকা। যে লটারি বলা, সে লটারি বিক্রি করছে, রাজ্য সরকার বলেন আর কেন্দ্র সরকার বলেন আর যে কোনো কোম্পানি বলেন, 10 টাকা করে একটা লটারি। যদি 1 কোটি লোক কিনে কত টাকা হচ্ছে? 10 কোটি টাকা। তাহলে 10 কোটি টাকার লটারি সে বিক্রি করে দিল একদিনে, আর 1 কোটি টাকা দিচ্ছে একজনকে পশ্চিম বাংলার। তাহলে তার লাভ কত হচ্ছে? 9 কোটি লাভ হচ্ছে, 1 কোটি দিচ্ছে। তাহলে সে কি বোকা? তোমাকে লটারি বেচে সে বড় লোক করবে?
তাই সব থেকে বড় বড় লোক হও, ইসলাম বলেছে বড় লোক হও, সে পন্থাও ইসলাম বলে দিয়েছে মা আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা করো হালাল ব্যবসা, ওয়া হারামার রিবা, সুদটা হারাম, ঘুষটা হারাম, জুয়াটা হারাম, ওই দিক থেকে সরে যাও, ব্যবসাটা করো, এতেই বরকত আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যত লোক বড় লোক হয়েছে সব ব্যবসা করে হয়েছে, ব্যবসাতে আল্লাহর রাসূলের দোয়া আছে, ব্যবসায়ী রুজিতে আল্লাহ বরকত দিয়েছে, 90% বরকত আল্লাহ ব্যবসায় দিয়েছে। আর চাকরি বাকরি কাজ কারবার লোকের কাছে খাটবেন, সেগুলোতে আল্লাহ 10% বরকত দিয়েছে। তাই ব্যবসা করুন যেমন সামর্থ্য। আজকে আপনার সামর্থ্য দিয়েছে আল্লাহ 2000 টাকা, 2000 টাকা দিয়ে একটা ঝালমুড়ির ব্যবসা শুরু করে দেন, ওইটা আস্তে 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 2000 থেকে 5000 হবে। ভাই আমার দোস্ত আমার, কেরালায় চলে যাবেন, দেখবেন কত উন্নত দেশ। ওরা 500 টাকা থেকে 5 কোটি টাকার মালিক হয়। কিভাবে? ওরা কি করে, পাইকারি মার্কেটে চলে যায়, 500 টাকার 500 পিস পাতি লেবু কিনে এনে বিক্রি করে। 500 টাকার 500 পিস পাতি লেবু একদিনে বিক্রি করলে 2 টাকা পিসে কত হলো? 500 পিস পাতি লেবু যদি পাইকারি হাট থেকে নিয়ে এসে হেরান বাজারে বিক্রি করা হয় 2 টাকা পিসে, 1 টাকা পিসে পাইকারি কিনলাম, আর 2 টাকা পিসে বিক্রি করলে 500 পিস যদি বিক্রি করতে পারি, আমার 500 টাকা একদিনে লাভ হলো না? এইভাবে কিছুদিন যদি পাতিলেবু ব্যবসা করি, আমার কাছে বেশ কিছু অ্যামাউন্ট এসে যাবে, তারপরে আমি আরো 2-4টে সবজি বাড়াবো, তারপরে আরো 2-4টে মাল বাড়াবো, এইভাবে আমি একদিন একটা বড় ব্যবসাদার হয়ে যাব। এইভাবে শিক্ষিত ছেলেরা কেরালার বুকে, এইরকম একটা ভারতবর্ষের মধ্যে থেকেও কেরালার রাজ্যের কিছু যুবক ছেলেরা তারা ব্যবসা বাণিজ্য করে আজকে হায়ার এডুকেটেড হয়ে তারা বড় বড় বিজনেসম্যান হয়ে গেছে। আর আমাদের পশ্চিম বাংলায় শুধু এর পিছনে কাঠি মারবো কি করে, ওর পিছনে কাঠি মারবো কি করে, ওই ছেলেটা বড় হচ্ছে কি করে টেনে নামাবো, পাড়ার একটা ছেলে উন্নতি করছে তার পিছনে পড়ে রয়েছে, সে ঘর করবে বলে একবারে পাথর তুলেছে, ইট তুলেছে, পাড়ায় মাচানের সমালোচনা শুরু হয়ে গেছে। কোথা থেকে পেল রে? ধার করেছে না কার হার্ডওয়ার্স থেকে নিচে খবর রে, ও তো বম্বে ছিল ঝেড়ে নিয়েছে নাকি খবর, এই আলোচনা হয় না? হয়। রাগ করবেন না বাপ, অন্যায় ভুলে করে দেবেন বাপ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিস আপনাদেরকে বলে যাই। আমি শুধু মনি সাহেব নয়, আমি ইংলিশ মিডিয়াম একটা সিবিএসসি স্কুল চালাই, সাথে সাথে আপনাদের পুরো একটা মাদ্রাসা আল্লাহ আমার হাতে দিয়েছেন। ওই মাদ্রাসাটাকে ইন্টারন্যাশনাল মাদ্রাসা করার চিন্তা ভাবনা নিয়েছি। এই যুবকেরা, আমার ওয়াজ করা শুধু কাজ নয়, জাতিকে এডুকেটেড করা, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই রকম একটা লড়াই আমি করতে নেমেছি। আপনারা যদি একটু সাথ দেন, আমার সামর্থ্য মতো, আমার আওকাত মতো, আমি এই জাতিটাকে একটু এগিয়ে নিয়ে যাব। এ নওজোয়ান তরুণেরা, আপনি শুধু নামাজ রোজা হজ যাকাত করে, আপনি আল্লাহর ইবাদত করে শুধু আল্লাহকে খুশি করতে পারবেন না। এ নওজোয়ানেরা, নামাজ রোজা হজ যাকাত সব কিছুর আগে আমার আল্লাহ বলেছে ইকরা, পড়ো, পড়ালেখা করো, শিক্ষা অর্জন করো। একটুখানি চিন্তা করে দেখুন আজকে আমাদের জাতিটা কত পিছিয়ে। সিভিল কাজ, সিভিল ট্রাই, এই সমস্ত জাতিগুলোর থেকে, দুলে বাগদিদের থেকেও মুসলমান আজকে পিছিয়ে গেছে। মুসলমান আজকে সোনাওয়ালা বেশি হয়ে গেছে, মুসলমান আজকে জরিওয়ালা বেশি হয়ে গেছে, মুসলমান আজকে ব্যবসাদার হয়ে গেছে ভালো, কিন্তু ব্যবসার হিসেব ঠিকঠাক রাখতে পারছে না। 10 বছর ভালো ব্যবসা চালাচ্ছে, হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে ওই বড় ব্যবসাদারটাই আবার ভিখারি হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, এর কারণটা হলো তার মধ্যে শিক্ষা নাই। আপনি ব্যবসা করুন ভালো কথা, কিন্তু শিক্ষিত হয়ে যদি ব্যবসা করেন, ওই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবে। আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যাই হন না কেন, যদি দিনের জ্ঞান নিয়ে, ইসলামিক জ্ঞান নিয়ে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস হতে পারে, আপনার মধ্যে কমের চিন্তা থাকবে, মুসলিম উম্মতের ভালো করার চিন্তা থাকবে, দেশের ভালো করার চিন্তা থাকবে। এ নওজোয়ান তরুণেরা, তাই আসুন একটুখানি চিন্তা করুন। এটা সমাজ ব্যবস্থা নয়, এই রকম মুসলমান সমাজ ব্যবস্থা থাকলে আমাকে আপনাকে মোদী সরকার যে কোনো মুহূর্তে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে গুলি করে মেরে দিতে পারে। এ নওজোয়ান তরুণেরা, আপনাকে আমাকে এডুকেটেড হতে হবে, আপনাকে আমাকে শিক্ষিত হতে হবে। ওই ভারতবর্ষের মধ্যে যতগুলো
কোর্ট আছে, ওই কোর্টগুলোতে যত উকিলের চেয়ার আছে, ওই উকিলের চেয়ারগুলোতে মুসলমান ভাইদেরকে ঢুকতে হবে। যতগুলো জজের চেয়ার আছে, সমস্ত জজগুলো চেয়ারেতে অন্তত 50% ঢুকে যেতে হবে। যতগুলো থানার পুলিশ অফিসারের চেয়ার আছে, অন্তত 50% চেয়ার দখল করতে হবে। এ নওজোয়ান তরুণেরা, যতগুলো হাসপাতাল নার্সিং হোম আছে, অন্তত 50% নার্সিং হোমে ডাক্তার হয়ে আপনাকে ওই চেয়ারগুলো দখল করতে হবে। আইএস এর চেয়ারগুলো দখল করুন, আইপিএস এর চেয়ারগুলো দখল করুন। এ নওজোয়ানেরা, ডিএম এর চেয়ারগুলো দখল করুন, আপনি আপনার ভিডিও চেয়ারগুলো দখল করুন। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট গুলো, নেতা চেয়ারগুলো, মন্ত্রীর চেয়ারগুলো, সংসদে যদি মুসলমান না যেতে পারে, বিধানসভায় যদি মুসলমান না যেতে পারে, ইমানওয়ালা ভাইগুলোকে প্রকৃত জায়গায় যদি না পাঠাতে পারেন, এ যুবকেরা তরুণেরা, এইভাবে ওয়াকাফ সম্পত্তি আজকে নেবে, কালকে আপনার গাড়িটা কেড়ে নেবে, কালকে আপনার বাড়িটা কেড়ে নেবে। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, এই মোদী সরকার আসার পরে 2014 সালের পর থেকে সাচার কমিটির রিপোর্ট বলছে ভারতবর্ষ থেকে 10 লক্ষর উপরে মেয়ে পাচার হয়ে গেছে, নারী পাচার হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, তার মধ্যে 60% মুসলমান, অমুসলিমও আছে বাবা, তবে মুসলমানটা বেশি। তাই হিন্দু মুসলমান সকলকে আমি সজাগ করব, দেশের ভালো ভাবুন, দেশের কথা চিন্তা করে একটু হায়ার এডুকেটেড হন, একটু পড়াশোনা করুন। এ নওজোয়ানেরা, পৃথিবীর 256টা দেশের মধ্যে অন্যান্য দেশগুলো অনেক এগিয়ে গেছে, আমাদের দেশগুলো আস্তে আস্তে শেষ হতে লেগেছে। আমাদেরকে গরুর প্রস্রাব খাওয়ানো হচ্ছে, আমাদেরকে গরুর পায়খানা খাওয়ানো হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, আর পৃথিবীর অন্যান্য দেশের মানুষগুলো KFC-তে গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে, HFC-তে গিয়ে ভালো ভালো খাবার খাচ্ছে, আর আমাদেরকে দিনের দিন মূর্খ বানানো হচ্ছে। রাগ করবেন না বাপ, অন্যায় ভুলে করে দেবেন মা। আমি আপনাদের জামালউদ্দিন বাপ দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে বলে যায়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়াশোনা করো, শিক্ষিত হও। শিক্ষিত হলে, পড়াশোনা করলে এই জাতিকে কখনো কেউ নড়াতে পারবে না। আরে কুজুরে বলে, আমার এই ওয়াজটা মনে হয় সবাই দিতে পারলো নি, একটু শিক্ষিত লোকেরা বুঝবে, সবাই বুঝতে পারবে না। আমার দুস্থ, আমার এখনো সময় আছে। যদি একবেলা খেতে হয় একবেলা খান, একবেলা না খেয়ে একবেলা খেয়ে ছেলেগুলোকে মানুষ করুন, অন্তত শিক্ষিত করুন, এডুকেটেড করুন। ভাই আমার দোস্ত আমার, এমন একটা সময় আসছে, এই শিক্ষার অভাবের জন্য আপনাকে শেষ করে দেওয়া হবে। আপনার 20 কোটি টাকা আছে, কোনো দাম নেই যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে। আপনাকে যে কোনো মুহূর্তে ধস লাগিয়ে আপনাকে ভিখারি করে দেওয়া হবে। ভাই আমার দোস্ত আমার, দেখুন না আজকে উত্তরপ্রদেশে কি হলো। উত্তরপ্রদেশে একটা ইমাম সাহেব আযান দিয়েছে, ওই আযান দেওয়ার জন্য ওই ইমাম সাহেবকে তার জরিমানা 2 লক্ষ টাকা করা হয়েছে। কেন? ওই ইমাম সাহেব ভায়োলেন্স তৈরি করেছে, সমাজে ভায়োলেন্স তৈরি করেছে। ভাই আমার দোস্ত আমার, আপনি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, আমার সমাজের হিন্দু ভাইরা বলছে যে সকালবেলা আজানটা শুনে আমরা মাঠে যাই, ওই আজানটা শুনে আমরা বেশি উপকৃত হয়। আবার 12টার আজান শুনলে আমরা বুঝতে পারি আমাদের রোজ শেষ হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, ওই আজান শুনে আমরা উপকৃত হয়। ভাই আমার দোস্ত আমার, সারাদিনে ওই 2 মিনিট করে 5 দুগুণে 10 মিনিট শুধুমাত্র আজান দেওয়া হয়, তার জন্য বাবুদের সমস্যা। কিছুদিন আগে সোনু নিগমের সমস্যা হয়েছিল, আজকে আবার সরকারের নিজের সমস্যা হচ্ছে। এটা কিছু নয়, একটা একটা করে ইস্যু তৈরি করা। আজকে দেশ যে শেষ হতে চলেছে, এই দেশটাকে শেষ করে দিচ্ছে যে হিন্দু মুসলমান সবাই মানে বুঝতে পারবে। তাই আপনাকে আমাকে ধর্মের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তাই আপনাকে বলবো, যে ভাইয়ের সঙ্গে একসঙ্গে স্কুলে গিয়েছিলেন, যে ভাইয়ের সঙ্গে একসঙ্গে মাঠে খেলাধুলা করেছেন, হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বজায় রাখুন। আপনারা আমার মধ্যে একটা পাঁচিল তোলার চেষ্টা করছে, ওই পাঁচিলকে হিন্দু মুসলমান দুইজনে মিলে লাঠি মেরে ভেঙে দিন। আপনি ওই প্ররোচনায় করবেন না। অসৎ চরিত্রের নেতারা, অসৎ চরিত্রের মন্ত্রীরা, তারা আপনাকে আমাকে শেষ করার চক্রান্ত করবে। আর বেশি বেশি করে একবেলা না খান, না খাবেন, ছেলে মেয়েগুলোকে একটু এডুকেটেড করুন। আজকে আমার সমাজ ব্যবস্থা কেমন গো? দিল্লি বোম্বে থেকে এসেছে, ওরে বাপরে বাপ, ছেলের হাতে সোনার ভ্যাসলিন, কাঁধে একবারে জোরে জামাইয়ের মতন একটা টুয়ালে, হাতে অ্যাপেলের ফোন,
বিরাট ব্যাপার। পাড়ার ছেলেরা, আরে বন্ধু কবে এলি? ছেলে যেমনি এই যে কাট ওর পিছনে পিছনে 10-12টা বন্ধু ছেলেরা ঘুরছে, হেলান বাজারে যাচ্ছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, মই খেয়ে যাচ্ছে সব একসাথে। ওরে বাপরে, দিন 15 হয়েছে, দেখি হাতে সোনার ভ্যাসলেটটা নেই। কি হলো রে, তোর হাতে যে সোনার ভ্যাসলেটটা ছিল? না আর বলবেন না ভাইজান, ওই টাকার একটু শর্ট করেছিল, ওটা বেঁচে দিয়েছি। কি রে, আবার 15 দিন হয়েছে, দেখতে পাওয়া যায় ওর গলার চেনটা নেই। আবার দিন 15-20 হয়েছে, পাটানে মাচানে এসে সব ছেলেরা বসে আছে, অ্যাপেলের মোবাইলটা নিয়ে এসে বলছে, এই একেবারে 16 পুরো টপ মডেলটা রে, 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছিলাম, লিবি একেবারে 70-80 হাজার দিবি, দিয়ে দেবো। পাঁচ ছেলেরা বলছে, আমরা গ্রামের ছেলে অত টাকা করতে পাবো, 30-40 দিবি, দিয়ে দেবো। বলছে তাহলে 30,000 ডান। ওরে 1.5 লাখ টাকার ফোন 2 মাস আগে কিনেছিল, 30,000 দিয়ে দিল। আছে না নেই? যখন এবার কাজে যাবে, 2-2.5 মাস বসে খেয়ে সব শেষ করে ফেলেছে। 2-2.5 মাস পর যখন কাজে যাবে, বম্বে ফিরে যাবে, আহমেদাবাদ ফিরে যাবে, দিল্লি ফিরে যাবে, ওর টিকিট করার ভাড়াটাও নেই। ওর মা পাশের ঘরে যে বলছে, ওই আমার যা আছিস না, একটু 1,000-5,000 টাকা ধার দে না, আমার ছেলে কাজে যাবে, ওর টাকা গাড়ি ভাড়াটা নেই, ও গিয়ে কাজ করে 1 সপ্তাহ পর পাঠালে তোকে দিয়ে দিবি। আছে না নেই? এটা তো সমাজ ব্যবস্থা চলছে। রাগ করছে? এটাই তো আমাদের সমাজ ব্যবস্থা। হ্যাঁ, ও এসেই কিনে ফেললো অ্যাপাচি RTR পালসার। ওকে ধরে কে? আর যে বলো না গো, হেলান বাজারে একটা জমি বিক্রি আছে 4 লাখ টাকা শত, বলছে 4 লাখ টাকা এনেছিল জানো, গাড়িটা কিনে ফেললো, আর এই বন্ধু বান্ধব দিকে দিয়ে খেয়ে ফুটিয়ে দিলাম। ও ক্ষমতা নেই। আর চলে যান ঘোষপাড়ায়, হরিপদ চাচাকে বলো, কালীপদ চাচাকে বলো, ওর লুঙ্গির ট্যাগ থেকে বের করে বলছে, লেছো তো তাড়াতাড়ি চ, যদি ফ্রেশ থাকে আগে আমার নামে লেখ। ঠিক কিনা? ওদের আসল ক্ষমতাটা ওদের আছে, আমাদের আছে? আমাদের সমাজ ব্যবস্থা ধসে গেছে, শেষ হয়ে গেছে। আসুন, ভাগ করবেন না, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, বুঝিয়ে বুঝিয়ে বলে যায়, জাতিকে এডুকেটেড করুন, অরিজিনালি শক্তিশালী হন। কত সম্পদ আছে, লোককে দেখাবেন না, সম্পদ তৈরি করুন, অর্থনৈতিক চাঙ্গা করুন। ওই বাড়িটা পাকা করে ফেলেছেন, গাড়িটা সুন্দর করে ফেলেছেন, বাড়িতে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, কুলার, গিজার সব করে ফেলেছেন, কিন্তু আপনারা অ্যাকাউন্ট তো ফাঁকা। আগে অ্যাকাউন্টটাকে মজবুত করুন, জাতিকে এডুকেটেড করুন, ছেলেপুলেগুলোকে মানুষ করুন। একবেলা খেতে পান, একবেলা খাবেন, একবেলা রেখে দিবেন, অন্তত ছেলেটাকে ভালো স্কুলে পড়া, ভালো মিশনে পড়ান, ভালো স্কুলে ভালো মিশনে পড়িয়ে ছেলেগুলোকে মানুষ করার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের দুয়ায় আমাদের বালিপুরে ন্যাশনাল ইনস্টিটিউট আমরা পরিচালনা করি, আপনাদের এখানেও একটা আমরা চালু করেছি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই বছরই জানুয়ারিতে শুরু হবে। এখানে আপনারা ওই তিলক চক পেট্রোল পাম্পের অপোজিটে ন্যাশনাল ইনস্টিটিউট, সিবিএসসি এবং কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল। ইংলিশ মিডিয়ামের সাথে রয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক। অমুসলিম ভাইরাও পড়ে, তাদের জন্য রয়েছে হিন্দি। ভাই আমার, দোস্ত আমার, শিরিক বেদাত মুক্ত একটা স্কুল। আজকে আমাদের ছেলেরা অন্য জায়গায় স্কুলে গিয়ে নমো করে শিরিক বিদাত করে শেষ। আচ্ছা বলুন, শিক্ষার সাথে মূর্তি পূজার কোনো সম্পর্ক আছে? স্কুলের নিরপেক্ষভাবে স্কুলগুলো আমাদের চালাতে হবে, কারণ স্কুলে হিন্দু পড়বে, মুসলিম পড়বে, বৌদ্ধ পড়বে, সমস্ত জাতির লোকেরা স্কুলে পড়বে। আমি একটা হিন্দু ছেলেকে কেন ইয়ানবী করাবো, মিলাদুন নবী কেন করাবো? এটা ধর্ম বলে না, লাকি দিন উপমালিয়া দিন, যেটা ধর্ম তার কাছে। আমি কেন একটা মুসলমানের ছেলেকে মূর্তি পূজা, সরস্বতী পূজা করাবো? আসুন আমরা স্কুলটাকে স্কুলের মতন করি, নিরপেক্ষভাবে করি, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সামনে রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। ভাই আমার, দোস্ত আমার, যে নবীকে দিয়ে শুরু করেছিলাম, সে নবীকে দিয়ে শেষ করব। লাস্ট কথা, শেষ কথা, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমদেরকে সম্মান করুন, নবীদের ওয়ারিসদেরকে সম্মান করুন। আলেমরা যে কথা বলবে একটু মেনে নেন, দেখবেন জাতিকে সর্ব জায়গায় বাঁচানোর কাজ, উদ্ধারের কাজ সর্বপ্রথম দায়িত্ব আলেমরাই নিয়েছে। কোন সরিয়ালা, সোনাওয়ালা, জড়িয়ালা, কোন বড় ব্যবসাদার নয়। তারা টাকা পয়সা দিয়ে আর্থিক সাপোর্ট করে ঠিকই, কিন্তু জাতিকে সবসময় বাঁচানোর কাজটা করেছে বড় বড় আলেম ওলামারা। আপনারা আলামিন মিশনের নাম শুনেছেন তো? নুরুল সাহেব আলেম মানুষ, জানেন, মাদ্রাসায় পড়া ছিল, এটা আপনারা অনেকেই জানেন না। আজকে ওই নুরুল সাহেব আলামিন মিশন করেছিল বলেই তো মুসলমানদের কিছু ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IPS দেখতে পাচ্ছেন। আজ থেকে 30 বছর আগে ছিল। আজকে দেখুন রহমতে আলম, নবাবিয়া মিশন, সব মৌলানা সাহেব।
আলেমরাই দায়িত্ব নিয়েছে যে জাতিকে বাঁচাতে হবে। ভাই আমার, দোস্ত আমার, আজকে রামকৃষ্ণ মিশন হয়েছে বলে হিন্দু ভাইয়েরা একটু শিক্ষায় এগিয়ে এসেছে, আলামিন মিশন হয়েছে বলে মুসলমানরা একটু শিক্ষায় এগিয়ে এসেছে। আসুন আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে শিক্ষায় শিক্ষিত হয়ে এডুকেটেড হয়ে আমার দেশটা বেঁচে যাবে, আমার দেশটা জিডিপি টিআরপি সব এগিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, শেষ কথা, রাসূলুল্লাহকে সম্মান করুন, রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে বেশি বেশি আনুন। আখিরি কথা, শেষ কথা, নবীর বংশধর যারা পৃথিবীতে আছে, নবীর হয়ে কাজ করতে আলেম ওলামাদেরকে সম্মান করুন। জুনায়েদ বাগদাদি, তিনি জুনায়েদ বাগদাদি নামে পরিচিত হয়েছেন, বিরাট সম্মান পেয়েছেন শুধুমাত্র রাসূলুল্লাহর বংশের মানুষকে সম্মান করার জন্য, ভালোবাসার জন্য। তিনি ছিল একটা কুস্তিবিদ, বিরাট লড়াই করত, বিরাট লড়াই করতো। যেমন ডব্লিউ চ্যাম্পিয়ন আপনারা দেখেছেন, আপনারা বক্সিং খেলায় দেখেছেন, তৎকালীন সময়ে গোটা পৃথিবীর মধ্যে, ইরাকের মধ্যে সব থেকে বড় বক্সিং চ্যাম্পিয়ন ছিল জুনায়েদ, বিরাট বডি। আর সেই দেশের সরকার প্রতিযোগিতা করত যে জুনায়েদকে যে হারিয়ে দেবে সে পাবে এত সোনা, এত মুদ্রা। ভাই আমার, দোস্ত আমার, জুনায়েদের সঙ্গে লড়াই করে জিতার পয়সার লোভে অনেকেই নাম লেখাতো, সবাই জুনায়েদের কাছে হেরে যেত। এমন সময় একটা জীর্ণ শীর্ণ নবী বংশের লোক, খাওয়া হয়নি 4-5 দিন, সন্তান বাচ্চাদেরকে খাওয়াতে পারেনি, জীর্ণ শীর্ণ অবস্থায় লাঠি ধরে কোন রকমের টুক 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 করে এসে সে বলছে আমি জুনায়েদের সঙ্গে লড়াই করব। সবাই তো হাসছে, রে কি রে, দাঁড়াতে পারে রে, এত বড় একটা বক্সিং চ্যাম্পিয়ন জুনায়েদ এর সঙ্গে লড়াই করবে, হতে পারে নাকি? না, তোমার নামটাই লিখতে চাই না জাজমেন্ট, তোমাকে লড়াই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী করতে হবে না, তুমি মরবে নাকি? জুনায়েদ হাসছে, ভাই মরবি নাকি, যা চলে যা। বলছে ভাই আমার নামটা লেখো না, আল্লাহ যদি চাই আমাকে জিতিয়ে দেবে। ভাই আমার, দোস্ত আমার, সবাই চারিদিকে দেখে অবাক, বলছে এই তো হাতির সঙ্গে মশার লড়াই। কি হাতির সঙ্গে মশার লড়াই হচ্ছে? একটা কোথায় জুনায়েদ এলাকার সব থেকে সেরা বডি বিল্ডার চ্যাম্পিয়ন, একজন বড় বডি বিল্ডার, তার সঙ্গে লড়াই করবে একটা নবী বংশের ছেলে, রুগা শীর্ণ শীর্ণ। আবার বলছে 3-4 দিন নাকি খাওয়া হয়, রুগী লড়াই করবে। চারিদিকে মানুষের কাছে আরো আকর্ষণ হয়ে গেল, যা দর্শক হয় তার থেকে আরো 3-4 গুণ দর্শক বেশি। এমন সময় নাম লিখানো হয়ে গেছে, বলছে লড়াই যখন করবে, নিজে থেকে বলছে লড়াইয়ের নাম লেখা হয়ে গেছে। দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে, একদিকে নবী বংশের ওই লোকটা আর একদিকে জুনায়েদ। জুনায়েদ বারবার বলছে ভাই তুই এখনো কেটে বল, মরবি নাকি? ভাই এখনো কেটে বল, মরবি নাকি? এখানের যুবক বন্ধুরা শুনে খেদি, ইরাকের জমিনে তৎকালীন সময়ে একটা বিরাট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে। ওই জীর্ণ শীর্ণ লোকটাকে সবাই মাঠ থেকে বলে উঠে বল ভাই এখনো সময় হাতে, চলে আয়, কেন মারা যাবি? এই জুনায়েদের হাতে, এর সঙ্গে কুস্তি লড়তে গিয়ে, এর সঙ্গে বডি বিল্ডার খেলাধুলায় অনেকে মারা গেছে ভাই, তুই তো এক্ষুনি মারা যাবি ভাই, উঠে চলে আয় ভাই, চলে আয়। ওই সময় নবী বংশের লোকটা ঝরঝর করে কেঁদে কেঁদে আল্লাহকে জানিয়ে দিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে আমার সম্মান রাখো, শুধু আমার সম্মান নয়, আজকে আমি যদি জিততে পারি এটা তোমার হাবিবের সম্মান, কেননা আমি নবী বংশের ছেলে, আমি হারলে তোমার নবীর সম্মান চলে যাবে। ওই সময় জুনায়েদ একদিকে দাঁড়িয়ে, নবী বংশের লোকটা একদিকে। এমন সময় রেফারি ঘন্টা বাজিয়ে দিয়েছে, কুস্তি খেলা শুরু হয়ে গেছে। জুনায়েদ ছুটে এসে একটা ঘুষি মেরেছে, এমন সময় ওই লোকটা উল্টে পড়ে গেছে, নবী বংশের লোকটা উল্টে পড়ে গেছে, আরো চিৎকার করে ঝরঝর করে কাঁদছে। এমন সময় জুনায়েদ নবী বংশের লোকটাকে চেপে ধরে আছে, কুরাইশ বংশের লোকটাকে চেপে ধরে আছে। জুনায়েদের কানে কানে নবী বংশের লোকটা বলেছে, ভাই জুনায়েদ রে, কি বলবো ভাই, আজকে আমি এই জায়গায় যুদ্ধ করতে আসতাম না, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী করতাম না, আমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, আমার ছোট ছোট বাচ্চারা খেতে পাই না, আমি এই
সোনা মুদ্রায় উপহারটার জন্য আজকে নামখানা লিখিয়েছি বাবা। তোমার সঙ্গে লড়াই করতে আমি পারবো না, আমি জানি। ও বাবা জুনায়েদ রে, তুমি যদি আমাকে আজকে জিতিয়ে দাও, তুমি আমাকে জিতালে না, নবী বংশের সম্মান রাখলে, নবী বংশের ইজ্জত রাখলে। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জুনায়েদের অন্তরটা নরম করে দিল। আহারে, আমি যদি একবার হেরে যাই, একটা পরিবার দাঁড়িয়ে যাবে, গরিব মানুষের সংসার সচ্ছল হয়ে যাবে। কেননা নবী বংশের লোকেদের জন্য ভিক্ষা চাওয়া হারাম, এরা কারো কাছে ভিক্ষা চাইতে পারবে না। তাই তো প্রতিদ্বন্দ্বী হয়েছে, তাই তো প্রতিযোগিতায় নাম লিখেছে। জুনায়েদ চিন্তা ভাবনা করে চুপ করে দাঁড়িয়ে আছে। সবাই তালি মারে, সবাই হই হাই করে। আজকে জুনায়েদের কাছে নবী বংশের লোকটা মারা যাবে, কুরাইশ বংশের লোকটা মারা যাবে। এ নওজওয়ানেরা, এমন সময় জুনায়েদকে ওই কুরাইশ বংশের লোকেরা আস্তে করে কাজ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে জুনায়েদ আমার রাসূলুল্লাহকে খুশি করার জন্য ওই বক্সিং চ্যাম্পিয়ন ওই জুনায়েদ মাঠেতে ইচ্ছা করে পড়ে গিয়ে আর উঠলো না। 1 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, 3 মিনিট যখন হয়ে গেছে, রেফারি বাঁশি বাজিয়ে ঘন্টা বাজিয়ে বলে দিল, আজকের বক্সিং খেলায় এই কুরাইশ বংশের লোকটা জয়ী হয়ে গেছে, জুনায়েদ হেরে গেছে। আরে একটু জোরে বলে। শেষ হয়নি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এবারে জুনায়েদ তো বেউজ্জতি হচ্ছে, সবাই জুনায়েদকে ছি ছি করছে। জুনায়েদ, তুমি এত মানুষকে হারিয়েছো, একটা সামান্য রুগা পাতলা লোক, ওই নবী বংশের কুরাইশ বংশের লোক তোমাকে আস্তে করে ঠেলে দিলে, তুমি তাতে পড়ে গেলে, তুমি ওর কাছে হেরে গেলে, তুমি ইরাকের জমিনে নিজের সম্মানটা শেষ করে দিলে। আরে জুনায়েদ মেন্টালি হ্যারাসমেন্ট হচ্ছে, জুনায়েদ চিন্তিত হয়ে গেছে। জুনায়েদ মান সম্মান নিয়ে কোন রকমে মনটা খারাপ করে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে রাতের বেলা শুতে পারছে না, ঘুমটা আসছে না, কোন রকমের চোখটা লেগে গেছে। জুনায়েদ রাতের বেলা শুয়ে আছে, এমন সময়ে দোজাহানের বাদশাহ মুস্তাফা জানে রহমান রাসূল আমার মদিনা শরীফ থেকে জুনায়েদের বাড়িতে দিদার করিয়ে দিলে। জুনায়েদের কাছে আমার রাসূলুল্লাহ এসে বলেছেন, গভীর রাত্রে জানাচ্ছেন, এ বাবা জুনায়েদ, তুমি ওই জায়গায় তুমি হেরে গিয়ে আমার বংশের সম্মান রেখেছো। এ বাবা জুনায়েদ, আমার আল্লাহ খুশি হয়েছে, আমি খুশি হয়েছি, তাই তো আমি জুনায়েদ তোমাকে আমার দিদার দিয়ে দিলাম। আর যে আমার দিদার পেয়ে গেল, জাহান্নাম তার হারাম হয়ে গেল। জুনায়েদ আল্লাহ পাক সেই দিন থেকে জুনায়েদ বাগদাদি হিসেবে গোটা পৃথিবীতে খ্যাত আল্লাহ ওয়ালা করে দেয়। আরে একটু জোরে বলে নাম দেখবে আল্লাহুম্মা। ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে। শুনেছি সেথাই নাকি, শুনেছি সেথাই নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। দো জাহান সৃষ্টি নাকি যার ওসিলায়, তিনি নাকি শুয়ে আছেন ওই সোনার মদিনায়। জুড়ে বলে দো জাহান সৃষ্টি নাকি যার ওসিলায়, তিনি নাকি শুয়ে আছেন ওই সোনার মদিনায়। ও মামাই তুমি নিয়ে যাও না
ও মা আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। ও মা তোমার কাছে চাই না আমি চকলেট আর মিষ্টি, তাহার রওজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। আর দুজনে হবে না। ও মা তোমার কাছে চাই না আমি হলদিরামের মিষ্টি, তোমার তাহার রওজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। ও মা আমায় তুমি নিয়ে যাও না, ও মা আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাই আমার, দোস্ত আমার, টু দা পয়েন্টের উপরে আলোচনা হয়েছে। প্রথমে যেটা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য উত্তম চরিত্রবান, তাকে অনুকরণ করে চলতে হবে। এছাড়াও আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8, আয়াত নম্বর 59, সূরার নাম সূরা হাসরে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে সেটা মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। রাসূলুল্লাহ আদেশগুলো মেনে নেন, রাসূলুল্লাহ নিষেধগুলো ছেড়ে দেন, এটাতেই আপনার জান্নাত আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা শিখলাম নবীকে আমাদের মডেল মানতে হবে। আমরা আর কি শিখলাম? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে পয়দা করতে হবে। নবীর মহব্বত ছাড়া যত বড় হুজুর হোক, যত বড় ওলি সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় শায়েখ হোক, নবীর মহব্বত অন্তরে না থাকলে ও কোনো দাম নেই, জাহান্নামে যাবে, কোনো রাস্তা নেই, ওর কোনো লাভ নেই। আরে নবীর পিছনে নামাজ তো মুনাফিকরাও পড়েছিল, নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে মুনাফিকরা জান্নাতে চলে যেত। রোজা তো অমুসলিমরাও রাখে, অটোফেজি করে। 2016 সালে ওসিওনরি অসমি বলে জার্মানের একজন বৈজ্ঞানিক, সে রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছে, সে নাম দিয়েছে অটোফেজি। তাহলে রোজা অমুসলিমরাও, বৈজ্ঞানিকরাও, সায়েন্টিফিক যারা, তারা মানছে। রোজা রেখে জান্নাত নেই, হজ করে জান্নাত নেই, এগুলো ইবাদত, এগুলো ডিউটি, করতে হবে, বাধ্যতামূলক, না করলে উপায় নেই। কিন্তু করার আগে চাকরিটা পেতে হবে, ঈমানটা লাগবে। ভাই আমার, দোস্ত আমার, আর নবীর মহব্বত বেশি বেশি করে অন্তরে পয়দা করুন, আর নিজেকে বিনয়ী রাখুন, ভালো মানুষ হন। মুসলমানের সঙ্গে দেখা হলে একটু সালাম কালাম, একটুখানি নিজেদেরকে পরিবর্তন করুন, আর এই জাতিকে হায়ার এডুকেটেড করুন, শিক্ষিত করুন, শিক্ষিত করুন। আর ভর্তি চলছে, আপনারা জানুয়ারির 1 তারিখ কি 2 তারিখ থেকে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্কুলে। আমরা গরিব বাচ্চাদের জন্য ফ্রির ব্যবস্থা রেখেছি, হাফ ফ্রির ব্যবস্থা রেখেছি। ভাই আমার, দোস্ত আমার, ইংলিশ মিডিয়াম স্কুলে ফ্রি হয় না, ও সরকারি স্কুলে হয় ফ্রি, এতিমখানায় হয় ফ্রি, মাদ্রাসায় হয় ফ্রি। ইংলিশ মিডিয়াম সিবিএসসি কারিকুলাম, সিবিএসসি এবং কেরালা মডেল, এখানে মাসে 1500-2000 করে খরচা হয়। সেই জায়গাতে আমরা একটা কোটা সিস্টেম করেছি, যদি আমার জাতের ছেলেরা, আমার কওমের ছেলেরা, অনেকে আশা থাকে ইমাম সাহেবের ছেলেটাকে একটু ইংলিশ মিডিয়াম পড়িয়ে একটু ডাক্তার করবে, ইমাম সাহেবের ছেলেদের একটু ইচ্ছা থাকে আমার ছেলেটাকে একটু ইঞ্জিনিয়ার করবে, পুরোহিতের ছেলেদেরও ইচ্ছা থাকে, গরিবেরও ইচ্ছা থাকে। যদি নেক নিয়ত থাকে, সৎ উদ্দেশ্য থাকে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। পড়ালেখা থেকে পিছিয়ে যাবেন না। শুধু ন্যাশনাল ইনস্টিটিউট নয়, যে স্কুল ভালো লাগে সেখানেই ভর্তি হন, অন্তত এডুকেটেড হন, শিক্ষিত হন, পড়াশোনা করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা আল্লাহ কোরআনের প্রথম নাজিল করেছে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, কোরআনে সূরা ইয়াসিনের মর্যাদা আছে না নেই? কত মর্যাদা! যদি কেউ সকালবেলা একবার সূরা ইয়াসিন পড়ে, ফজরের পরে সারা দিন ভালো যাবে। সূরা ইয়াসিন প্রথমে কোরআনের নাজিল হয়েছে, ইমাম স্যার সূরা ইয়াসিন প্রথমে এসেছে না। সূরা ফাতিহা কেমন মর্যাদা! যদি কেউ পড়ে ফুঁক দেয়, শরীরের রোগ ভালো হয়ে যায়, শিফা নাম দেওয়া হয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআন প্রথমে নাজিল হয়েছে না। সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা, এরও অনেক সম্মান। 3 বার পড়লে একটা খতমেরই সওয়াব পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ।
এই সূরা ইখলাসটাকে আল্লাহ কুল আল্লাহ সূরাটাকে প্রথম নাজিল করলেন না, আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। তাহলে এই আয়াতটার, এই সূরাটার কত দাম! ইকরা, পড়ো পড়ো, শিক্ষিত হও। আবার বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত সব থেকে বড় ইবাদত হচ্ছে স্কুলে পড়াশোনা করা, শিক্ষিত হওয়া, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া। আপনাকে বলে দেয় না যে মাদ্রাসাতেই পড়তে হবে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস সব করুন, সাথে একটু ছোটবেলায় একটু মূল্য খাইয়ে দেন, একটু দ্বীনি জ্ঞানটা দিয়ে দেন, একটু কুরআন হাদিসের জ্ঞানটা দিয়ে দেন। ও ডাক্তার হবে ঠিকই, কসাই হবে না। ওই ইঞ্জিনিয়ার হবে ঠিকই, ও কসাই হবে না। ভাই আমার দোস্ত, আরো ডিটেলসে পরে আল্লাহ চাইলে আলোচনা করব। দেখতে দেখতে প্রায় 12টা বাজতে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে বলার থেকে কওয়ার থেকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে, কোয়ার মধ্যে, ভাষা ভঙ্গিমার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়, আল্লাহর রাস্তায় মাফ করবেন, ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন, সন্তান হিসেবে ক্ষমা করবেন। আমার নাম জামাল উদ্দিন বিন ইব্রাহিম। ফেসবুকে সার্চ করলে আপনারা আমাকে পেয়ে যাবেন। আমার এতে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। সোশ্যাল মিডিয়ার যুগ, আপডেট যুগ, এই যুগের সঙ্গে চলতে হবে। ওখানে আমরা ইসলামের প্রচার করব। ওরা গান নাচ প্রচার করবে, ওরা তৈরি করেছে তো কি হয়েছে, ওরা ওইটাকে হারাম কাজে ব্যবহার করবে, আর আমরা ওটাকে হালাল কাজে ব্যবহার করব। ইউটিউবে সার্চ করলেও পাবে জামাল উদ্দিন বিন ইব্রাহিম, সার্চ করলেও হাজার হাজার ওয়াজ পাবেন। ভাই আমার দোস্ত, আমার আপনাদের দোয়ায় আল্লাহ দিল্লি, বোম্বে, আহমেদাবাদ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের দোয়ায়। ভাই আমার দোস্ত, আমার এই ভাই যে ইউটিউব করছে, ওনারও ইসলামিক প্রচার করে, এটাও একটা ভালো নেকির সওয়াবের কাজ। আল কোরআন বাংলা টিভি, এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন। আসুন এবার আমরা আখেরি দোয়া করব। যারা আশেপাশে